হ্যাঁ, নে, ফর ইউ। হুম নতুন করে চালু করলাম। হুম হ্যাঁ, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অ্যামিন সিনথেসিস, অ্যামিন সিনথেসিসের আমরা কতগুলো রুট পড়েছি। বল, তুই বল রুট গুলো কি কি, একবার রিক্যাপিচুলেশন হয়ে যাবে, আমার আমি মুখস্থ করে দিতে পারবো। একটা তো প্রাইমারি অ্যামিন তৈরি করা থ্যালামাইড থেকে। হ্যাঁ, প্রাইমারি অ্যামিন তৈরি করার জন্য গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, ঠিক আছে। হ্যাঁ, গ্যাব্রিয়েল ওই থ্যালামাইড। সিনথেসিসটার নামই হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। ওখানে থ্যালিমাইডকে নেওয়া হচ্ছে এবং থ্যালিমাইডের সাথে একটা প্রাইমারি হ্যালাইডকে ট্রিট করা হচ্ছে, মানে থ্যালিমাইডকে প্রথমে একটা নিউক্লিওফাইলে কনভার্ট করা হ্যাঁ, হচ্ছে, নিউক্লিওফাইল দেন কনভার্ট সেটাকে এস এন টু এর একটা মাধ্যমে হ্যালাইডের সঙ্গে প্রাইমারি ট্রিট করা হ্যালাইড। হচ্ছে, দেন করেসপন্ডিং থ্যালিমাইডটাকে খুলে দিয়ে অ্যামিনটাকে হুম পাওয়ার চেষ্টা করছে। হুম হুম হুম। তারপরে সোডিয়াম অ্যাজোডাইড, মানে সোডিয়াম আমাদের বই এখানে কার্বনিল অ্যাজোডাইডের সাথে করেছে। মানে কার্বনিলে অ্যাজোডাইডে কি বুঝলাম না। তুমি সোডিয়ামের সাথে করেছো তো, এখানে কার্বনিলের একটা অ্যাজোডাইড নিয়েছে। অ্যালাইল অ্যাজোডাইড, অ্যাসাইল অ্যাজোডাইড, সরি। অ্যাজাইড, অ্যাজাইড, অ্যাজোডাইড নয়, না না, অ্যাজাইড। অ্যাজাইড আমি বলছি অ্যাসাইল অ্যাজাইড নিয়ে করেছে বইয়ে। অ্যাসাইল অ্যাজাইড, অ্যাসাইল অ্যাজাইড মানে তো অ্যাসাইল অ্যাজাইড নিয়ে কি করেছে? প্রাইমারি কার্বন, প্রাইমারি অ্যামিন। অ্যাসাইল অ্যাজাইড থেকে অ্যামিন কি করে গেল মাঝখানে? তো অ্যামাইড থাকবে মাঝখানে তাহলে। মাঝখানে একটা আইসোসায়ানাইড তৈরি হয়েছে, সেইটাকে জল দিয়ে ট্রিট করে উঠেছে। আচ্ছা, মানে এই রিঅ্যাকশনটা খুব পপুলার নয় কিন্তু, তুই যেটা বলছিস, দেখি আমার এই বইটাতে আছে কি। কিন্তু বইয়ে আমি তোকে বললাম, বইয়ে কিন্তু আরো কটা নেম রিয়াকশন আছে। সেও যে প্রচুর এরকম থাকবে, সে তো কার্বনিলের ক্ষেত্রেও কি ছিল না, বহু বহু রিঅ্যাকশন ছিল। কার্বনের ক্ষেত্রে এরকম অনেক রিঅ্যাকশন ছিল, কিন্তু বেসিকটা বুঝে নেওয়াটা দরকারি, এরকম প্রচুর জিনিস থাকবে, ওগুলো অত লাগে না। মানে আমাকে এগুলো ভাষায় লিখতে হবে, মানে কিভাবে হচ্ছে, মানে মানে আমি যদি রিয়াকশন মনে রাখি, মানে এই ধরো যে, মানে এরকম একটা লেখা আছে যে ধরো যখন লেড দিয়ে ট্রিট করছে, এরকম ধরো লেডের ওপর দিয়ে, মানে এরকম একটা ভাষায় লেখা যে অ্যালডিহাইডের সাথে অতিরিক্ত অ্যামোনিয়া হাইড্রোজেন মিশিয়ে উচ্চ চাপে উষ্ণতায় র্যানি নিকেল অনুঘটকের ওপর দিয়ে প্রবাহিত করলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। ঠিক আছে, হুম। এটা কি আমাকে না লিখলেও চলবে? রিয়াকশনটা লিখে মোটামুটি ভাষায় লিখলেই হলো যে এর সাথে এটা ডিপেন্ড বিক্রিয়া করে করছে কি প্রাইমারি অ্যামিন চাওয়া তৈরি। হচ্ছে, তোর থেকে কি চাওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। হুম, আচ্ছা। প্রশ্নটা কি তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে। হ্যাঁ, তুই যেটা বলছিলি সেটা হচ্ছে অ্যাজাইড থেকে কোথায় 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 কোথায়। দেখো আমি তোকে বলছি, ওই সেকেন্ড সেকেন্ডারি অ্যামিন যেখানে আছে তার লাস্ট থেকে 3 নম্বর রিয়াকশন। ফ্রম অ্যালকিল আইসোসায়ানাইড। কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট নাম যেটা, ও ক্রুটিয়াস, ওটার নাম ক্রুটিয়াস কার্টিয়াস। রিঅ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ হ্যাঁ। ক্রুটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ ক্রুটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট আমি পড়াইনি। ক্রুটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট গল্প একটু আলাদা, মানে ওটা আপাতত থাক, ঠিক আছে, ক্রুটিয়াস পড়াইনি আমি, ঠিক আছে। আরে হুম। আমি কি করে জানবো যে আলাদা আলাদা? আমি তোমাকে just বললাম না না, একটা তুই উদাহরণ যেটার সাথে দিয়ে। কম্পেয়ার করছিস, আমি ওই জন্যই দেখাচ্ছি, তুই যেটার সাথে কম্পেয়ার করছিস যে সোডিয়াম অ্যাজাইড থেকে, ঠিক আছে, হ্যাঁ, মানে আমি করেসপন্ডিং। আগের দিন এটা দেখছিলাম যে তুমি যে অ্যাজাইডটা বলছিল, বইয়ে তো একটা অন্য অ্যাজাইড, মানে অন্য রকমই একটা অ্যাজাইড নিয়ে করা আছে। আছে কিন্তু হ্যাঁ, অন্য ওই রকম, দুটো তাই। কিন্তু সেম নয়, ঠিক আছে। হ্যাঁ, আহ, তোর ইয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি যেটা যেটা বলেছি সেটা হচ্ছে সোডিয়াম অ্যাজাইড থেকে, সেটা একটা সিম্পল রিয়াকশন। সেটা হ্যাঁ, হচ্ছে সেটা যে একটা সিম্পল রিঅ্যাকশন এখানে। হ্যাঁ, অ্যাজাইডের একটা সেটা একটা রেজোনেন্স ফর্ম, এই নিউক্লিওফাইল হিসাবে একটা অ্যালকিল অ্যাজাইড একটা হ্যালাইডে। বেটার নিউক্লিওফাইল, ইট ইট ডাজন্ট হ্যাঁ। ম্যাটার তার রেজোনেন্স ফর্ম, অ্যাজাইড একটা বেটার নিউক্লিওফাইল। তাহলে আমি হুম যদি একে একটা যে কোনো অ্যালকিল হ্যালাইডের সাথে ট্রিট করাই, ঠিক আছে, হুম 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 তাহলে এটা গিয়ে করেসপন্ডিং অ্যালকিল অ্যাজাইডটা তৈরি করবে, ঠিক আছে, আর হুম এন হুম। থ্রি। হ্যাঁ, এটা এটা তৈরি করবে এবার যে কোনো এটাকে একটা অ্যালকিল বিজারিত অ্যাজাইড। করতেই প্রাইমারি অ্যামিন পেয়ে যাবো। অ্যাজাইড। এখন এই অ্যালকিল অ্যাজাইডটার মধ্যে একটা, মানে অ্যাজাইডটাকে যদি এবার খুলে লিখি, ইট ইজ সামথিং লাইক এন, এন ট্রিপল বন্ডেড এন, অর্থাৎ এই ব্যাপারটা অলরেডি একটা বেটার লিভিং গ্রুপ হয়ে বসে আছে। তাহলে হুম আমার হুম পক্ষে এই বন্ডটা ভাঙা খুব সোজা। তো সেটা করার জন্য আমি সিম্পলি যদি রিডাকশনের পথে যাই, আই উইল গেট করেসপন্ডিং অ্যামিন, ঠিক আছে, হুম। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, এবার এক্ষেত্রে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে এই
অ্যাজাইড করেও কিন্তু তুই প্রাইমারি অ্যামিনেই পৌঁছতে পারবি, ঠিক আছে। তার সিম্পল কারণটা হচ্ছে যে ইন প্রিন্সিপাল অ্যাজাইড মানে ওখানে যেটা ছিল গ্যাব্রিয়েল থ্যালিমাইডের ক্ষেত্রে, যে ও প্রাইমারি ছাড়া অ্যাটাক হবে না, এখানে অ্যাজাইড খুব বেটার নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে, কিন্তু মুশকিল হচ্ছে যে এইখানে নাইট্রোজেনের সাথে একটাই বন্ড করবে, ঠিক আছে। এবং হ্যাঁ। এই বন্ডটা হওয়ার ফলে এই বন্ডটাকে ভাঙাটা অনেক সোজা হয়ে যাচ্ছে, ঠিক আছে। হুম। ক্রুটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট কিন্তু আরেকটু আলাদা। ক্রুটিয়াস রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আচ্ছা এখানে বলেই দিই, এলো যখন কথা, ঠিক আছে। তাহলে আমি বইয়ে মানে এগুলো অত মানে মোটামুটি দেখে নিচ্ছি কিভাবে ক্রুটিয়াস আমি হচ্ছে। বলতাম, এমন না ক্রুটিয়াস বলতাম না, কিন্তু ক্রুটিয়াস ক্রুটিয়াস আর লসেন এই দুটো খুব কাছাকাছি, ঠিক আছে। হুম। মানে কাছাকাছি বলতে বলতে রিয়েকশন দুটো আলাদা। আগের দিন তো প্রস্তুতিতে হয়ে গেছিল মানে কখন বলতে পরে বলতে। হ্যাঁ মানে ক্রুটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট বলতাম, বাবা অর্শদীপ সিং তো মানে প্রচুর উইকেট নিল। ঠিক আছে ঠিক আছে, এত উইকেট অনেকক্ষণ নিল। বন্ধ হয়ে গেছে পড়া পড়া। হ্যাঁ, কি যেন বলছিলাম, ক্রুটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট তত্ত্বের কি, ক্রুটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট, ক্রুটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট। ক্লুডিয়াস রিঅ্যারেঞ্জমেন্টের বেসিক গল্পটা কি, সেটা হচ্ছে যে আম, তোর আমি এখান থেকে একটা ক্লুডিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি আইসোসায়ানাইট অব্দি গিয়ে দাঁড়ায়। কেন এটা অ্যামিনের সিনথেসিস ঠিক নয়, তার কারণটা হচ্ছে ক্লুটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট করে তুই অ্যাকচুয়ালি আইসোসায়ানাইট তৈরি করতে পারিস। এবার আইসোসায়ানাইট থেকে অ্যামিন তৈরি করা যায়, ঠিক আছে। হুম। অ্যালকিল আইসোসায়ানাইট থেকে অ্যামিন তৈরি করা যায়। অ্যালকিল হুম। আইসোসায়ানাইট থেকে অ্যামিন তৈরি করা দুটো মেজর রাস্তা আছে, ঠিক আছে। এইখানে যেটা হ্যাঁ, দিয়েছে সেটা আইসোসায়ানিন থেকে অ্যামিন, অ্যামিন তো ইয়েতেও মানে 2 ডিগ্রি অ্যামিনেও পড়িয়েছি তো আমি ছিল। অলরেডি, ঠিক আছে। এইবার বুঝতে হ্যাঁ। পারছিস যে কেন ক্লুটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট ওখানে পড়াইনি। আচ্ছা। যে ক্লুটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট করে কিন্তু আমি অ্যাকচুয়ালি অ্যামিনটা তৈরি করছি না, ক্লুটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট করে আমি যেটা তৈরি করতে চাইছি সেটা হচ্ছে এইটা, আর সি ডবল বন্ডেড এন, সরি, সিঙ্গেল বন্ডেড এন, ট্রিপল বন্ডেড এন, হিয়ার ইট ইজ প্লাস, হিয়ার ইট ইজ মাইনাস, এইটা। হ্যাঁ, তাহলে মাইনাস, আমি হ্যাঁ। হ্যাঁ, এবং এইটা একটা থার্মাল ডিকম্পোজিশন, কিচ্ছু করতে লাগে না, জাস্ট হিট দিতে লাগে। কেন? ওই একই কনসেপ্ট, যে অলরেডি নাইট্রোজেন নাইট্রোজেন বন্ডটা আমার প্রিপেয়ার হয়ে বসে আছে, তাহলে এটা বেরিয়ে যাবে -(N2)। হুম। হুম। আচ্ছা, বেরোলে তো এমনি হবে না, ওই জন্য এটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এই রিয়াকশনটা বেশ ভেরি সিমিলার টু আরেকটা রিয়াকশন, যেটা স্মিথ রিয়াকশন পড়িয়েছিলাম আমি ইয়ে পড়ানোর সময়, ঠিক আছে। হুম। SCH, আমি এখানে জাস্ট রেফারেন্সের জন্য লিখে দিই, তুই যদি কোরিলেট করে পড়তে চাস, স্মিথ রিয়াকশন, ঠিক আছে। স্মিথ রিয়াকশনের মতো অনেকটা এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে, ঠিক আছে। ব্যাপারটা কিরকম, না এই যে এখানে এন এন প্লাসটা আছে, এটা এটার এই না, আমি যেটা লিখেছি এটা একটা রেজোন্যান্স ফর্ম, এটার আরেকটা রেজোন্যান্স ফর্ম চাইলে কেউ আঁকতে পারে, সেটা হচ্ছে আর সি ডবল বন্ডেড ও, এন ডবল বন্ডেড এন, ডবল বন্ডেড এন, তাহলে সেক্ষেত্রে এইটা প্লাস হবে, এক্ষেত্রে 2 মাইনাস হবে, ঠিক আছে। এটা ঠিক আছে, এই দুটো রেজোনেন্স ফর্ম আছে, আমার এইটাই কাজের রেজোনেন্স ফর্ম, ঠিক আছে। এটাই আমার লাগবে, তো এটা আমি আরেকবার লিখি যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি সেটা বোঝার জন্য। আর সি ডবল বন্ডেড ও, এন এন ট্রিপল বন্ডেড এন প্লাস মাইনাস, ঠিক আছে। এইটা এইটা আছে। এইবার একে যখন আমরা হিট করছি তখন এই একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনের দিকে যাচ্ছে, অর্থাৎ রিঅ্যারেঞ্জ করবে, যেমন করে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হয়, খানিকটা সেরকম, ঠিক আছে। হুম, খানিকটা সেরকম। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে এইখানে এই আর গ্রুপটা এই নাইট্রোজেন সেন্টারে জাম্প করবে। অ্যাকচুয়ালি আমি একটু ভুল বললাম, পরের স্টেপটা আগে বললাম, মানে এটাই মেজর স্টেপ, সেই জন্য আমরা আগে বলে দিয়েছি। এই মাইনাসটা এখানে কোলাপস করবে,
তার জন্য সেই ভ্যালেন্সিটাকে রিঅ্যাডজাস্ট করতে এইটা এখানে রিঅ্যারেঞ্জ করবে, এই লিভিং গ্রুপটা এখানে বেরোবে। তাহলে কি দাঁড়ালো দেখ আলটিমেটলি -(n2) হলো। আর এখানে দেখ সি ডবল বন্ডেড ও এন আর ডবল বন্ড, এইটা হলো, এই হচ্ছে অ্যালকিল আইসোসায়ানাইড। অ্যালকিল আইসোসায়ানাইড, ঠিক আছে। আইসোসায়ানাইড বানান কি? আইসো CYANID, আইসোসায়ানাইড, ঠিক আছে। এই হচ্ছে তো বোল্ড অ্যালকিল আইসোসায়ানাইডটা, ঠিক আছে। এবার এই যে অ্যালকিল, এ বাবা, এই যে অ্যালকিল আইসোসায়ানাইডটা পেলাম, এই অ্যালকিল আইসোসায়ানাইডটা থেকে আমরা মানে জল বেরিয়ে গেলে পরে এটা করেসপন্ডিংলি, সরি জল বেরিয়ে গেলে বলছি, জল জল দিয়ে ট্রিট করলে পরে এটা করেসপন্ডিং এইটা অ্যামিনে যাবে, ঠিক আছে। হুম, এবার তার রাস্তাটা কিন্তু খুব সোজা রাস্তা নয়। হুম, কেন তার রাস্তাটা খুব সোজা রাস্তা নয়, আমি একটুখানি দেখানোর চেষ্টা করি। তুই ওটাই মনে রাখবি যে আইসোসায়ানাইড পেলে তাকে জল দিয়ে ট্রিট করলে পরে সেটা হ্যাঁ আমি তো করেসপন্ডিং, ওইগুলোই পড়ছি, আমি সব এত মেকানিজম পড়ছি না। হ্যাঁ মানে, মানে যেটাতে সুবিধা হয় আর কি তোর। হ্যাঁ হ্যাঁ মানে এই সময় এসে আমি কোনো ওই ধরনের রেকমেন্ডেশন দেবো না, যেটা অলরেডি এর আগে দেওয়ার দিয়ে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ তো জল যদি হয় তো জলের লোন পেয়ার আছে, খেয়াল করে দেখ যে এই সেন্টারটা স্টিল একটা কার্বনিল টাইপের সেন্টার, তার মানে এখানে জলের লোন পেয়ার অ্যাটাক করতে পারে। হুম। অ্যাটাক করলে এখানে নাইট্রোজেনের মাথায় এটা খুলবে, ঠিক আছে। নাইট্রোজেনের মাথায় অক্সিজেন খুললে কি তৈরি হবে? অক্সিজেনের মাথায় খুলবে না কেন? অক্সিজেন তো মোর ইলেকট্রোনেগেটিভ। মোর ইলেকট্রোনেগেটিভ, কিন্তু নাইট্রোজেনের মাথায় খুললে পরে ওর খোলার জায়গা আছে, ঠিক আছে। কার্বমিক অ্যাসিড তৈরি করবে এবং করেসপন্ডিংলি অক্সিজেন, এটা খেয়াল করে দেখ কি হচ্ছে, আমি প্রোডাক্টটা লিখি, আর এন মাইনাস সিঙ্গেল বন্ডেড সি ডবল বন্ডেড ও এইচ, মানে এটা তৈরি হবে, ঠিক আছে। এখন এটা কি এখানে ট্রান্সফার হবে। এখন তুই যেটা বলছিলি যদি অক্সিজেনের মাথায় খুলতো, ঠিক আছে, তাহলে প্রোডাক্টটা কি হতো দেখ, COH OH, এরকম টাইপের একটা ব্যাপার হতো না? দাঁড়া, COH OH, হ্যাঁ। হ্যাঁ, সেটা কি একটা ডাইগল, আচ্ছা, কি একটা ডাইল জেম হবে? ডাইগল। হ্যাঁ, ও জেম ডাইলই হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মানে তুই দেখতে পাচ্ছিস না এটা, এই দেখ, হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি, আর এন যদি ডবল এটা বন্ডেড এইদিকে COH OH। খুলতো তাহলে এটা RNC, OH OH। এই O দুদিকে। মাইনাস হলো, এখানে OH2 প্লাস হলো, পরে ওটা টটোমারাইজেশন করে এইচটা এখানে ট্রান্সফার হয়ে যাবে, তাহলে আলটিমেটলি একটা এটা তৈরি হবে। তাহলে হুম এই হুম। প্রোডাক্টটা হতে পারে না এনের তা সাথে নয়, হতেই পারে, এনের কিন্তু এনের এইটা, সাথে ডবল বন্ড হবে। হ্যাঁ যাই হোক, এইটা ওই রিয়াকশনে ওইদিকে নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। হুম, হুম হুম তার মানে এটা কি হলো, একটা ডাইঅল, আবার যে ডাইঅলটা একটা অক্সিমস ইয়ের পার্ট, ঠিক আছে। হুম, হুম। অক্সিম আবার নাইট্রোসো হতে চাইবে, ঠিক আছে। অক্সিম হ্যাঁ অক্সিজেন। নাইট্রোসো, ও নাইট্রোসো অক্সিম টটোমারিজম, তাহলে নাইট্রোসো কি করে হয়, ওই এই ডবল বন্ডটা খুলে যাবে, এখানে এইচটা এসে জুড়বে, RNH, C ডবল বন্ডেড OH, দেখ আলটিমেটলি সেটাই দাঁড়ালো যেটা আমি লিখছিলাম, আচ্ছা। বোঝা গেল। হুম। হুম ডাইঅলটা স্টেবল নয়, ওর কাছে টটোমারাইজেশন করার সুযোগ আছে, তাহলে ওইদিকে চলে যাবে ও। বুঝেছি। হুম, তো যাই হোক, হুম যদিও আমি একটা জিনিস মানে আমি ভুল বলেছি, তুই তো খেয়াল করার জায়গায় নেই, সেটা হচ্ছে যে দিস ইজ নট অক্সিন, দিস ইজ অক্সিন টাইপ। আমি বলেছি অক্সিন টাইপই বলেছি, তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু নাইট্রোজেনের মাথায় যদি ওইসটা থাকতো তাহলে ওটা অক্সিম হতো। দিস ইজ নট অক্সিম, বাট ইট ইজ আচ্ছা আচ্ছা কাইন্ড অফ আচ্ছা। একটা অক্সিম টাইপ বলতে পারিস, বা একটা এনল টাইপও বলতে পারিস, যেখানে এনলে আর একটা কার্বনের জায়গায় নাইট্রোজেন আছে, অর্থাৎ টটোমারিজমের জায়গা আছে, এবং টটোমারিজম না করা অবস্থায় একটা ডাইগল, ফলে তার স্টেবিলিটি নিয়ে ঝামেলা আছে, ফলে ওইদিকে চলে যাবে। দিস ইজ কল্ড আ কার্বামিক অ্যাসিড, কার্বামিক অ্যাসিড, ঠিক আছে। ইন বোথ ওয়ে এই দিকেই যাবে কার্বানিক অ্যাসিড, ঠিক আছে। তো কার্বামিক অ্যাসিডে গেল, হুম, দেন সেই কার্বামিক অ্যাসিড কি করবে,
হুম। রিডিউস হবে। না, কি করবে? মানে কার্বমিক অ্যাসিড এটা বেসিক্যালি কি বলে ওটাকে ডিকার্বক্সিলেশন রিয়াকশন করবে, ঠিক আছে? এখান হ্যাঁ থেকে তারা ডিকার্ব সিওটু বেরোবে। হ্যাঁ ডিকার্বক্সিলেশন রিয়াকশন করবে, কেউ একটাই প্রোটনটাকে খাবে, কেউ একটাই প্রোটনটাকে খাবে, এটা এখানে খুলে পড়বে, এটা এখানে বেরোবে, ঠিক আছে? হুম হুম হুম। অ্যাকচুয়ালি কে এই প্রোটনটা খাবে খেয়াল করে দেখ, যে এই মাথায় লোন পেয়ারটা চাইলে এখানে প্রোটনটা খেতে পারে, অন্য কেউ খেতে পারে, কিন্তু আরেকটা মলিকুলার নাইট্রোজেনের মাথায় লোন পেয়ারটা ওই প্রোটনটা খেতে পারে। খেলে পরে এটা বেটার লিভিং গ্রুপও তৈরি হয়ে গেল, এট দ্য সেম টাইম করেসপন্ডিং ডিকার্বক্সিলেশনের রাস্তাও ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, সো এইটা হচ্ছে ক্রুটিয়াস রিয়ারেঞ্জমেন্ট কে ফলো করে করেসপন্ডিং ইয়েটা, ঠিক আছে? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, ভালো কথা, হুম বুঝতে পারলাম, ঠিক আছে। হুম। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন নাকি, দাঁড়াও একটু দাঁড়াও। তার মানে খেয়াল করে দেখ, আমি আরেকটা জিনিস বলে দিই এখানে টুক করে, সেটা হচ্ছে যে ক্রুটিয়াস রিয়ারেঞ্জমেন্ট কিন্তু আমাকে আসলে অ্যালকিল সায়ানাইড দিল, সরি অ্যালকিল আইসোসায়ানাইড দিল, এবং অ্যালকিল আইসোসায়ানাইড এটা তোদের মানে সিলেবাসে আছে না তো? আইসোসায়ানাইড আছে সিলেবাসে? আইসোসায়ানাইড কি মানে? অ্যাজ এ ফাংশনাল গ্রুপ আছে, এই যে ছোট ছোট কয়েকটা নাইট্রোজেন কন্টিনিউম যে আছে তার মধ্যে আইসোসায়ানাইড আছে? দেখছি আমি, দাঁড়া। সব করে দেখতে হবে। হ্যাঁ, মানে আইসোসায়ানাইড আছে আছে আছে। আইসোসায়ানাইড আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইখানে যেটা তৈরি হলো এটা কিন্তু ইয়ে আইসো সায়ানেট, ঠিক আছে? আমি সায়ানাইড লিখেছিলাম না? কোথায় লিখলাম? এটা সায়ানাইড নয়, সায়ানেট, কারণ এখানে সি ডবল বন্ডেড আইসি সায়ানাইডটা হচ্ছে এইটা, দিস ইজ আইসো সায়ানাইড, আর এন সি, এটা হচ্ছে অ্যালকিল আইসো সায়ানাইড। আর হুম। আর এন সি ডবল বন্ডেড ও, এই যে ব্যাপারটা এইটা হচ্ছে অ্যালকিল আইসোসায়ানাইড। আইসোসায়ানেট, মানে হুম এস্টার গোছের ব্যাপার। হুম। আইসোসায়ান, তাহলে দেখ ক্রুটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট করে আমরা অ্যালকিল আইসোসায়ানেটটা তৈরি করতে পারি। এবার অ্যালকিল আইসোসায়ানেটকে হাইড্রোলিসিস করলে পরে করেসপন্ডিং অ্যামিনটা তৈরি হয়, ঠিক আছে? তার মানে আমি অ্যালকিল আইসোসায়ানাইড থেকেও, আইসোসায়ানাইড নয়, অ্যালকিল আইসোসায়ানেট থেকেও আমরা করেসপন্ডিং অ্যামিনটা পেতে পারি যদি আমরা হাইড্রোলিসিস করি। এটাও একটা রিয়াকশন, যে অ্যালকিল আইসোসায়ানাইডকে হাইড্রোলিসিস করার মাধ্যমে আমরা অ্যামিনটা পেতে পারি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? আর হ্যাঁ। অ্যালকিল আইসোসায়ানাইডস একই ধরনের, শুনতে এলো কনফিউশন হলো বলে এখান থেকেই বলে দিই, যে অ্যালকিল আইসোসায়ানাইড অর্থাৎ এই ভদ্রলোককে যদি আমরা রিডিউস করি, তাহলে ডবল তাহলে দেখ ডিগ্রি মানে করেসপন্ডিং 2 ডিগ্রি সেকেন্ডারি আমরা। অ্যামিনটা তৈরি হবে, হ্যাঁ, তাই টু না? ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ। 2 ডিগ্রি অ্যামিনটা তৈরি হবে, ঠিক আছে? এনএইচ হবে ওখানে, এনএইচ হবে। হ্যাঁ মানে ওই যাই, দ্যাটস নট ইম্পর্টেন্ট, মানে আমার জন্য, অবশ্যই তোর জন্য ইম্পর্টেন্ট। এইটে ফলে আশা করছি আমাদের মোটামুটি ইয়েটা দাঁড়িয়ে গেছে, ঠিক আছে? টারশারি সেকেন্ড ডিগ্রি অ্যামিনের প্রিপারেশন। টার্সারি তুই আর কি, যে বেসিক্যালি একই বিক্রিয়া, শুধু ওখানে একটা করে অ্যাড, বেশি করে একটা আর যাচ্ছে ওই আর কি। মানে পদ্ধতিগুলো তো হ্যাঁ একই। মানে টার্সিয়ারি অ্যামিন তৈরি করার দুটোই রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে যে আমরা অ্যামোনিয়াকে অ্যাজ এ নিউক্লিওফাইল ইউজ করে হ্যাঁ আমরা হ্যাঁ, মানে যদি অ্যামোনিয়াকে অ্যালকিল একটা হ্যালাইড সাবস্টিটিউট ডবল করতে ডিগ্রি থাকি, অ্যামিন ইউজ করতে হবে। হ্যাঁ সেখান থেকে আমরা ট্রাইইথাইল অ্যামিন বা এই ধরনের জিনিসপত্র তৈরি করতে একটা পারি। কার্বনিন কার্বনিন মানে একটা ওই ওই ইয়ে কি কি বলে, অ্যামিন থেকেও হতে পারে। ইমিন থেকে ওই ডবল ডিগ্রি ইমিন। না, ওটাই তো বললাম হ্যাঁ, আমি। হ্যাঁ মানে ওইটা একটা রাস্তা আছে, ঠিকই ঠিকই বলেছিস, এই তো মাথায় থাকছে তো মানে। হ্যাঁ, যেটা হচ্ছে তোর বেসিক্যালি ইমিনিয়াম এস্ট্রুয়েলার ক্লার্ক সল্ট। মিথিলেশন, হ্যাঁ, ইমিনিয়াম সল্ট। এস্ট্রুয়েলার ক্লার্ক মিথিলেশন ওটাই, ঠিক আছে? ওটা কিন্তু এক্সট্রুয়েলার কার্গ। এস্ট্রুয়েলার ক্লার্ক, না, হ্যাঁ বল বল। এক্সট্রুয়েলার কার্গে তো লেখা আছে মিথাইল ফর্মালডিহাইড আর অ্যামিন তৈরি ফর্মিল। করতে পারবো, ঠিক আছে? ওটাই বলছি তো যে তুই তুই তাহলে ভুল বলছিস, তুই তাহলে ইমিনিয়াম সল্ট থেকে যেটা বলছিস সেইটা সেইটা হচ্ছে যে এস্ট্রুয়েলার ক্লার্ক মিথিলেশন, ঠিক আছে? তোমার নোটে কিন্তু এক্সট্রুয়েলার কার্গ বলে যেটা লেখা আছে, এক্সট্রুয়েলার হ্যাঁ কার্গের মাধ্যমে মিথাইল অ্যামিন লেখা আছে কিন্তু। এক্স্যাক্টলি, সেটাই, সেক্ষেত্রে তো ইমিনিয়াম তৈরি হয়। এস্ট্রুয়েলার ক্লার্কের ক্ষেত্রে কি ছিল, যে আমি অ্যামিনটা নেব আর NH2, তার সঙ্গে আমি অ্যাসিডিক কন্ডিশনে ট্রিট করছি ফর্মালডিহাইড দিয়ে, দ্য মোস্ট রিঅ্যাক্টিভ, তাহলে এখান থেকে করেসপন্ডিং ইমিনিয়াম আয়নটা তৈরি হবে,
এইচ এইচ, এখানে এন H2, ডবল ডবল এটা বন্ড হবে তো? হ্যাঁ হবে তো। এটা দিস ইজ মাই ইমিনিয়াম সল্ট। এবার এবার ইমিনিয়াম সল্ট এখানে হচ্ছে এখানে মারাত্মক যদি নিউক্লিওফিল। এইচ এর জায়গায় যদি R2 থাকে তাহলে মিনিমাম সলভ বলবো তো? হ্যাঁ তাহলে ইমিনিয়াম সল্ট বলবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কার্বনিলের সাথে এইরকমই একটা তৈরি করছে না, তুই কার্বন। যেটার সঙ্গে গোলাচ্ছিস সেটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড থেকে যে করেসপন্ডিং, মানে অ্যাকচুয়ালি অ্যামাইড থেকে, অর্থাৎ যদি আমার কাছে এই অ্যামাইডটা থাকে, এটা হ্যাঁ একটা হ্যাঁ, বই অ্যামাইড, তাই। এটা আচ্ছা একটা আচ্ছা। অ্যামাইড, দিস ইজ নট ইমিন। ইমিন হচ্ছে কার্বনের সঙ্গে নাইট্রোজেনের ডবল বন্ড থাকবে, না, অ্যামাইড এখানে কার্বন। এর পরের স্টেপ, মানে এর পরের স্টেপটা তো আর ওইটাই তৈরি করছে বইয়ে যেটা লেখা আছে দেখছি। তাই তুমি কি? যেটা তাহলে লিখে- আমি জানি না, আমি যেটা বলছি সেটা কিন্তু সেটা নয়। কারণ এই অ্যামাইড কে তুই যদি রিডিউস করিস, হ্যাঁ, মানে অ্যামাইড অ্যামাইড কে কে রিডিউস ডবল। করা মানে কি, এই যে সি ডবল বন্ডের ওটা রিডিউস হয়ে যাবে, তাহলে করেসপন্ডিংলি তুই এখানে R CH2 N পাবি। এবার এই দুটো হাতে যা আছে তার উপরে বেস করে, যদি ওই দুটো হাতে অলরেডি দুটো R থেকে থাকে, মানে তাহলে এটাকে তুই একটা এই টার্সারি অ্যামিন অ্যামাইড, পাবি। ওটা কার্বনিল নিয়েছে, কার্বনিলের সাথে একটা 2 ডিগ্রি অ্যামিন দিয়ে ট্রিট করে উঠেছে। হুম, কার্বনিল নিয়ে 2 ডিগ্রি অ্যামিন দিয়ে ট্রিট করেছে। হ্যাঁ, মানে হ্যাঁ মানে কিটোন কার্বনিল নিয়ে টু টু ডিগ্রি অ্যামিন কিটোনের দিয়ে সাথে ট্রিট করলে, বল বল বল। 2 ডিগ্রি অ্যাসিডিক কন্ডিশনে, অ্যাসিডিক, ওটা কিছু বলেনি, কিছু অ্যাসিড না কি অ্যাসিডিক কন্ডিশন। কন্ডিশনই হতে হবে, নাহলে রিয়েকশন দাঁড়াবে না, ঠিক আছে। হ্যাঁ, নিয়ে তার মানে টু করলে ডিগ্রি ওই। অ্যামিন দিতে হচ্ছে কার্বনিলে, তার মানে ওটা ওই রিয়াকশনটা বেসিক্যালি হচ্ছে কার্বনিলে ওই নাইট্রোজেন ডেরিভেটিভ, সরি অ্যামোনিয়া ডেরিভেটিভ অ্যাডিশনের রিয়াকশন। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, মানে ওখানেও তো হুম হুম। ইমিনিয়াম সল্টই তৈরি হচ্ছে। হ্যাঁ ওভাবে করলে ইমিনিয়াম সল্ট তৈরি হবে। সেটাই বলছি, এইটাও তো হুম ইমিনিয়াম সল্টই, মানে এই অ্যাসিড অ্যামাইড থেকে যেটা, সেটাও ইমিনিয়াম। না, অ্যামাইড থেকে ইমিনিয়াম না, সল্ট। সেটা কেন ইমিনিয়াম সল্ট হবে? সেটা অ্যামাইড থেকে। অ্যামাইডের রিডাকশন জাস্ট, হ্যাঁ, অ্যামাইড রিডাকশন। ঠিক ঠিক আছে আছে, ঠিক আছে। সেটা অ্যামাইডের রিডাকশন। তুই একটা অ্যাসিড ক্লোরাইড নিচ্ছিস, সেখানে ক্লোরিনটাকে সাবস্টিটিউট করছিস। কেন অ্যাসিড ক্লোরাইড নিচ্ছি আমি? তার কারণ হচ্ছে অ্যাসিড ক্লোরাইড মোস্ট রিঅ্যাক্টিভ। তাহলে হুম হুম অ্যাসিড হুম ক্লোরাইডকে আমি অ্যামিন দিয়ে ক্লোরাইডটাকে সরিয়ে ওখানে একটা অ্যামাইড বানাচ্ছি, দেন অ্যামাইডের রিডাকশন করছি। এই তো ব্যাপার। হুম হুম। ঠিক যেমন সায়ানাইড থেকে যদি রিডাকশন করি তাহলে অ্যামিন তৈরি হবে। এটার মজা যে সায়ানাইড থেকে রিডাকশন করলে পরে, একই রিডাকশন করলাম আমি হাইড্রোজেন প্ল্যাটিনাম দিয়ে বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে আমি যেটা পাবো সেটা একটা প্রাইমারি অ্যামিন। অথচ আইসোসায়ানাইড থেকে করলে পরে আমি একটা সেকেন্ডারি অ্যামিন আইসোসায়ানাইড পাবো। থেকে করছি কারণ ওখানে নাইট্রোজেন সেন্টার দিয়ে অ্যাটাক হচ্ছে বলে। হ্যাঁ, ফলে নাইট্রোজেনটা মাঝে থাকছে, হ্যাঁ, তাহলে মাঝে ওখানে থাকছে একটা আমি, ফলে একটা ডবল ডিগ্রি অ্যামিনের পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক ঠিক মানে পাচ্ছি। ঠিক, হ্যাঁ, একদম ঠিক, মানে ঠিক আছে। এইভাবেই মনে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, নাইট্রো থেকে কি করে পাওয়া যেতে পারে? নাইট্রোটা এগেন তোকে রিডিউস করতে হবে, নাইট্রো ঠিক বলতে আছে। কাকে পড়াবো? কাকে পড়াবি? আমি এসছি না। আমি এখন অলরেডি একটা পড়াচ্ছি। তুই অঙ্ক করেছিস, দ্বিঘাত সমীকরণ গুলো করেছিস? কেন? 4টা করেছি। কালকের যে কাল কাল দুটো করে নিয়েছি। দুটো করে নিয়েছিস, তো বাকিগুলো চেষ্টা কর, সহজ অঙ্ক তো। না এখন কি ঘুমাতে? তাহলে এখন তুই পড়াবি বলছিস কেন? মা বলেছে যে না তুই না পড়ালে আর ঘুমাতে দেবে না, কি জ্বালা। আমি না দিয়ে পড়ালে বলবো যে পড়াবে না, এখন পড়াচ্ছে, আমি ঘুমাতে যাচ্ছি। তো কালকে মাঠ আছে, হুম, হুম। তাহলে ঘুমিয়ে পড়। আচ্ছা, দুবেলা প্র্যাকটিস করে তো তুই অঙ্ক আদৌ করেছিস সত্যি? হ্যাঁ সত্যি কই করছি। দেখিয়ে যা তাহলে, বই খাতা দুটোই আনবি। হ্যাঁ তো নাইট্রো বলতে এইটা কি কি বলতে বোঝাচ্ছ? NO2 নাইট্রো থেকে আমরা যদি করতে চাই, মানে এরকম RNO2 ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রিডাকশন করতে হবে। রিডাকশন করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, করলে ডবল ডিগ্রি হাইড্রোজেন, হবে। হ্যাঁ হাইড্রোজেন প্যালাডিয়াম দিয়ে করতে পারি, বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে করতে পারি, ঠিক আছে। এটাই যদি একটা অ্যারোমেটিক নাইট্রো হয়, হুম। ঠিক আছে, তাহলে এটা খুব বেটার পারফর্ম করে হচ্ছে SnHCl, ঠিক আছে। হ্যাঁ, SnHCl দিয়ে দেখানো আছে, কি একটা দেখানো আছে। SnHCl, SnHCl দিয়ে প্রাইমারি এটাও হবে, মানে প্রাইমারি বলছি, কি বলে ওটার নাম? প্রাইমারিটাও হচ্ছে, প্রাইমারিটা হচ্ছে। হ্যাঁ ওটাও হবে, হবে না কেন, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু তো রিয়ের ক্ষেত্রে, অ্যারোমেটিক নাইট্রোর ক্ষেত্রে, অ্যারোমেটিক নাইট্রো থেকে অ্যারোমেটিক অ্যামিন করেসপন্ডিং যেতে গেলে এইটা খুব ভালো আর কি রিয়াকশনটা। এই এই রিয়াকশনটা অন্তত 30-40 বার আমার নিজের হাতে করা আর কি, বিভিন্ন ইয়ে। বাদিকেরটার ক্ষেত্রে প্রাইমারি মানে সেকেন্ডারিও হবে। প্রাইমারি সেকেন্ডারি কি, মানে সেকেন্ডারি কি করে হবে?
হবে না তো, বাদিকেরটার ক্ষেত্রে না, কিন্তু তুই ব্রাঞ্চ তৈরি করতে পারিস, যেটা যেটা করেসপন্ডিং, এটা খুব করা হয় যে তুই যদি একটা মিথাইল অ্যামিন নিস, ঠিক আছে, কি বলে নাইট্রোমিথেন হ্যাঁ হ্যাঁ CH3NO2, মানে NO2 থাকলে পরেই তার আলফা পজিশনে যদি প্রোটন থাকে, সেই প্রোটনটা মারাত্মক অ্যাসিডিক, তাহলে প্রশ্নটা পরে বললিস আমি সেই প্রোটনটাকে তুই রিপ্লেস করতে পারিস করেসপন্ডিং অ্যালকিল গ্রুপ দিয়ে। দেন যে নাইট্রোটা থাকবে সেটাকে যদি রিডিউস করিস, তার মধ্যে অ্যামিন যার আলফা পজিশনে ব্রাঞ্চিং আছে, সেইটা তৈরি করার এটা একটা রাস্তা হতে পারে। এ দাদা এরকম আমারও হচ্ছে জানিস তো, বাবার নেটওয়ার্ক এরকম গোল 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 করছে মাঝে মাঝে। ঠিক আছে, তুই ওটা নাড়াস না, আমি পড়াচ্ছি, ওই 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 এটা নড়ে যাবে, হাত ছড়া হাত ছড়া, চুপচাপ দাঁড়ায় এখানে হ্যাঁ, সোজা হয়ে। কি ঈশান কিষান কি খেললো দেখলি? নেক্সট ক্যাপ্টেন শুভমান গিল ভাই। ঈশান কিষান ভালো খেলেছে বলে নেক্সট হ্যাঁ ক্যাপ্টেন শুভমান গিল। হ্যাঁ। তুমি শুভমান, রেকর্ডিংটা তারপর পজ করতে দুটো পারো। বন্ধু একই টিমে ওপেনার হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, কথা বলিস না, তোর অঙ্ক কি করেছি আমি দেখে দিই, বাড়ি চলে যা তারপরে। ফাটাফাট ফাটাফাট 10টার আগে ঘুমাতে হবে, মানে 10টার আগে? 11টার আগে। 10টা তো কালকে বাজবে। হুম, এটা কি করেছিস? 4 পায়ের 12টা, মানে সেই যে পায়ে ব্যথা পেলি, কি হয়েছে ব্যথা? না না, ওই ব্যাচে তো কমে গেছে, আজকে এত দুবেলা প্র্যাকটিস সমীকরণ করেছে টিকে না। এই আঁকাটা প্রকাশ না করি আজকে না। পুরো করে দেয়, মজুদ থেকে দিয়ে ওটা ওই ব্যথা কমে গেছে। ভুল করেছিস। লাস্টের দুটো তো হুম, আমার একটু গন্ডগোল মনে হচ্ছিল। এই এক্স, যেমন x+2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি x² প্লাস 2 স্কোয়ার হয়। দুটোর কিউব আছে তো। কিউব ছেড়ে দে, যদি x+2 হোল স্কোয়ার হতো, হুম। তাহলে কি আমরা লিখি শুধু x² প্লাস না, 2 স্কোয়ার? x² প্লাস 2ab প্লাস b। একটা এক্সট্রা টার্ম আসে না, হ্যাঁ, তাহলে কিউব আসলে পরেও জাস্ট উপরে দুটো কিউব বসে যাবে না, এখানে এক্সট্রা টার্ম আসবে, তার মানে এক্সট্রা নামটা কিভাবে x আসে কিউব বলো তো? প্লাস 3a স্কোয়ার ইন্টু 3 হ্যাঁ, 3ab স্কোয়ার কি প্লাস। কি এক্সট্রা নামটা কিভাবে আসে বলো বলো তো? কম্বিনেশন, তোকে বললে তো আমি কম্বিনেশনের রেসপেক্টে বলবো, পারমুটেশন না না, কম্বিনেশন, মোদির সাথে বাইনোমিয়াল থিওরি। কানাডার সম্পর্কে 2ab এক্সট্রা নামটা আসে। কিসের সাথে? মোদি, ভারতে আর কানাডার বন্ধুত্ব হলে 2ab এক্সট্রা নামটা আসে। ওটা তো 2ab, আমরা তো 3ab বলছি, 3 স্কোয়ার ও বি আচ্ছা, প্লাস 3ab ও স্কোয়ার। আচ্ছা, তাহলে ওটা আরেকটা মোদির সাথে দেশকে লিখি ট্রাম্পের তাহলে। সম্পর্কে আছে, হ্যাঁ। আর মেলোনি। আমেরিকার। তার মানে বুঝতে পারছিস তো, এটা কিউবের ফর্মুলা ছিল, মনে কর হ্যাঁ কিউবের জানি, ফর্মুলা। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি হুম, 3 হ্যাঁ, তাহলে সেই এ ফর্মুলা বি বসেই স্কোয়ার করতে হবে। প্লাস হ্যাঁ, তাহলে বি সেই কিউব। ফর্মুলা বসেই করতে হবে। ঠিক আছে, আমি আর অঙ্ক দেখলাম না, করেছি সেই জন্য, কালকে দেখে দেবো, নিয়ে আসিস মনে করে। কি তুই শুধু শান্তনু আর ভাইকে পড়াচ্ছিস? হুম, অল দ্য বেস্ট। কি হলো? ভাই তোর ব্যাগটা দেখে এই ঠিক আছে, টাটা ব্যাগ ব্যাগ। হ্যাঁ, তো এটা গেল। তাহলে এই হচ্ছে মোটামুটি অ্যামিনো সিনথেসিসের পার্ট। আরেকটা সিনথেসিস আছে লসেন, যেটা, ঠিক আছে, ওটা ওটাও তুমি অ্যালকিল পরের অ্যাসিটামিক পার্টটাই থেকে। আসো, আমি দেখে নেবো, এই পার্টটা মোটামুটি অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, এর পরের পার্টে আছে হচ্ছে আমাকে অ্যামিনের রিয়াকশনে যেতে হবে, ঠিক আছে। হ্যাঁ, হুম হুম। আচ্ছা, অ্যামিন আর কার্বক্সিলিক অ্যাসিড এই দুটোই যেহেতু তোদের আছে, তোদের কিন্তু এইবার তুই ধরে রাখতে পারিস একটা প্রশ্ন আসবেই, আইদার ডিফারেন্ট কার্বক্সিলিক অ্যাসিড অথবা ডিফারেন্ট অ্যামিন, এদের হ্যাঁ, ওই অ্যাসিডিটি অর্ডার আর বেসিসিটি কম্পেয়ার, অ্যাসিডিটি বেশি, হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখেছি অনেক ঠিক জায়গায় আছে। আছে। হ্যাঁ, সিম্পল প্রপোজিশন অ্যাসিডিটি বেসিসিটি অনেকবার পড়িয়েছি, ফলে আমি আশা করি পারবি। সোজা কথা হচ্ছে যে আমাকে করেসপন্ডিং, যদি অ্যাসিডিটি বলে, তাহলে করেসপন্ডিং প্রোটনটা বের করে দিয়ে যে কনজুগেট বেসটা হবে সেটা আঁকবো, এবং কনজুগেট বেসের স্টেবিলিটি জাজ করার চেষ্টা করব। খেয়াল রাখবো কোনটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কোনটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, কোথায় কিরকম রেজোনেন্স হতে পারে। হুম হুম। আর যদি আমাকে বেসিসিটি দেখতে দেয়, তাহলে প্রোটনটাকে খাইয়ে করেসপন্ডিং কনজুগেট কনজুগেট অ্যাসিডটা অ্যাসিডটা কি তৈরি করে? করে নেবো, অর্থাৎ সামথিং প্লাস। হুম হ্যাঁ, মানে হুম BH প্লাস, যেখানে বিটা হুম, হচ্ছে বুঝতে বেস। পেরেছি। দেন তার স্টেবিলিটি নিয়ে কথা বলবো, এগেইন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এদেরকে খেয়াল রাখবো, এবং করেসপন্ডিং রেজোনেন্স ইত্যাদি মাথায় রেখে কাজ করার চেষ্টা করবো, ঠিক আছে। হুম, হুম আচ্ছা, কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যামিন, ঠিক আছে। হুম। কেমিক্যাল
প্রপার্টিজ অফ অ্যামিন। তোদের বাকি সব পড়াফড়া বন্ধ হয়ে গেছে? অঙ্ক বাদ দিয়ে সব পড়া বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। মানে অঙ্কটা পরীক্ষার আগে অব্দি পড়াবে, মানে মানে ওই আর কি। মানে অঙ্ক পরীক্ষার আগে পর্যন্ত? না, বাংলা পরীক্ষার আগে অব্দি মোটামুটি মোটামুটি 6 তারিখ অব্দি পড়াবে অফলাইন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ ভালো। মানে অঙ্ক শেষ হয়নি তার মানে নাকি? না, স্ট্রেট লাইন বাকি আছে, 3D জিওমেট্রিতে স্ট্রেট লাইনটা বাকি আছে। সহজ চ্যাপ্টার। হুম। আর থ্রি প্র্যাকটিস ডিতে বাকি স্ট্রেট আছে। লাইন, তাই তো? এখন আমি থ্রি ডিতে ওটাতে স্ট্রেট যেতে লাইন চাইছি মানে না, তো, তুমি থ্রি ডি স্ট্রেট লাইন মানে হচ্ছে তোকে ওই দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল থিটা বের করা শিখতে হবে। কস থিটা ইজ ইকুয়াল টু একটা ফর্মুলা আছে, দেখে নিবি। আর একটা স্ট্রেট লাইন থেকে বা একটা পয়েন্ট থেকে ওই আরেকটা স্ট্রেট লাইনের মধ্যে ডিস্টেন্স, দুটো পয়েন্টের মধ্যে দিয়ে আঁকা স্ট্রেট লাইনের ডিস্টেন্স, এই এই কয়েকটা জিনিসই আছে। খুবই সহজ, খুবই সহজ। স্যার আমাদের বলেছে যে, মানে আগে হয়তো দেখে যাই না, স্যার বলেছে যে এরকম, মানে এটা তো অনেকে আগ্রহী শুনে আমিও খুশি, কিন্তু আমি হয়তো করে করবো না যে টানা 10 ঘন্টা অনলাইন ক্লাস করাবে, প্র্যাকটিস করাবে, যেখানে শুধু। আচ্ছা, তো সেটা শুনে সবাই খুশি? সবাই না, অনেকে করবে বলেছে, অফলাইনও বলেছিল, কিন্তু এখন গিয়ে শুনলাম ওটা 10 ঘন্টা হবে না, মানে 2 দিন মিলিয়ে 15 ঘন্টা করাবে। আচ্ছা, মানে 7 ঘন্টা করে মোটামুটি। হুম হুম। আচ্ছা, মানে 7 ঘন্টা ক্লাস করতে রাজি হয়েছিল কে? হ্যাঁ, হয়েছে, এবং স্যার আমি রেকর্ড শুনেছি হাইয়েস্ট ওইরকম 10 ঘন্টা মতো আছে অনলাইনে একটা না, মানে একটা না বলতে ওরকম যেভাবে হয় আর কি, 10 ঘন্টাতে একটা না হয় না? এ তো আমাদের মতোই লোক আর কি। হ্যাঁ, আর স্যার অনেকক্ষণ ধরে পড়ায়, এবং বলে বারবার যে তাও সিলেবাস শেষ করতে পারে, মানে স্যারের প্রত্যেকটা সিটিং কম করে 2.5 ঘন্টার মিনিমাম, ঠিক আছে, হুম। তাও সিলেবাস মানে শেষ করতে আমি তো, পারে। আমি খুব গায়ের জোরেই অনেক বেশি করেই পড়াতাম। তোদের ব্যাচটা থেকেই আমি খানিক কমিয়েছি আর কি, মানে যে এবং এই জন্য এই স্যারের নামে অনেক আছে, মানে শুনতে বারাসাতে পাচ্ছি। কোনো স্যার হ্যাঁ 2 ঘন্টা পড়ায়, ঠিক আছে, আমি তার কথা বলি, ঠিক আছে, মানে অফিসিয়াল, হ্যাঁ, তো এই স্যারই একমাত্র পড়ায়, এবং এই জন্য 11-এ, মানে এই জন্য অনেক স্টুডেন্ট ছেড়েও দেয়, মানে প্রথম দিকে বুঝলাম আসে, না, তোর কথা যেমন না, ফিজিক্স অর্ধেক শুনতে দিয়ে পারিনি, করি। মাঝে গায়েব হয়ে গেছিলি। মানে গায়ে হয়ে যায়নি, বারাসাতে ওই কতটা শুনতে পেয়েছো, বারাসাতে কতটা শুনতে পেয়েছো? এই স্যারের নামে নিন্দে আছে, এইটুকু অব্দি শুনতে পেয়েছি। নিন্দে আছে না, নিন্দে বলছি বারাসাতে কোনো স্যার যে কোনো সাবজেক্টের 2 ঘন্টার উপর অফিসিয়ালি টাইম, মানে মানে আনঅফিসিয়ালি পড়ায় না 2 ঘন্টার ওপরে, ঠিক আছে, মানে বলাই থাকে, বলা থাকে না, আমি জাস্ট হুম বলছি, সেটা হুম। ওয়ান ক্লাস। তোর নেটটা গন্ডগোল করছে মনে হয়, কারণ আমার তো ঠিকই আছে, দেখতে পাচ্ছি যা। দেখি এক সেকেন্ড, আমারটা গন্ডগোল কিনা। হ্যালো, আমার নেট ঠিক আছে, হ্যাঁ তুই বল। তোমার হ্যাঁ নেট এবার শোনা ঠিক, গেল। এইবার শোনা যাচ্ছে, তোমার নেট গন্ডগোল করছে। না, আমার কি করছিল না, কারণ আমার নেট, আমার এক তো আমার মেইন নেট তো ঠিকঠাকই চলছে, কারণ হটস্টার পুরো কনস্ট্যান্টলি চলছে। আরেকটা হচ্ছে যে আমি এখানে কিছু একটা ঠিক আছে আঁকলে ঠিক পরে আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তাই বলছিলাম যে বারাসাতে, আমি বারাসাতে এর যতদূর নামে জানি, নিন্দে আছে। না না, নিন্দে আছে না। হ্যালো, হ্যাঁ শুনছি, বল। নিন্দে না, ঠিক, আমি বলছি যে কেউ পড়ায় না। সেটাই তো বলছি যে কেউ, মানে সবাই 2 ঘন্টা পড়ায়, অ্যাট অ্যারাউন্ড 2 ঘন্টা ক্লাস থাকে, তাই তো? হ্যাঁ 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 এ মানে এর বেসিকটাই 2 ঘন্টার বেশি, হ্যাঁ। সেটা বুঝেছি। আহ হুম। মানে সেই কারণেই এবং নিশ্চয়ই নিন্দে, যে এতক্ষণ পড়ায় কেন। হ্যাঁ, এবং আরো অনেক অনেক সিরিয়টাইপ গোছের ব্যাপার আছে পড়া, টিউশন ব্যবস্থায়, সেগুলো নিয়ে খুব পোক করে সবসময়। ভালো লাগে, কিন্তু একটুখানি মাঝে মাঝে একটু ইয়েও লাগে, রিপিটেটিভ। সেগুলো রিপিটেটিভ কে হিউমার গোছের লাগবে? লোক, হিউমার, মানে আমি যত বুঝেছি একটু হিউমারাস লোক আছে, মানে আমাদের তোমার মতো করে ক্লাস করায়, ঠিক আছে, তুমি যেভাবে ক্লাস করাও আর কি। হুম কিন্তু মানে ক্লাস করাও বলতে যে মানে একটু গল্প করে, কিন্তু ওই আর কি, যে মানে
তার একটা ওই আর কি ইয়ে থাকে, মানে তার, তোমাকে বলেছিলাম মনে হয় যে তার ধরো 6টা ব্যাচ থাকে তো, এবং তার মানে তার থিং, তার রুলটা হচ্ছে যে 6টা ব্যাচকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করে, ঠিক আছে? ঠিক হুম আছে, মানে এবং সেই জন্য যে কেউ যে কোনো ব্যাচে আসতে পারে। ধর 3টে ব্যাচ আছে, 3টে ব্যাচে 6টা টাইম, তো হুম ওই জন্য ওইভাবে সিস্টেমটা ওইভাবে করা। আচ্ছা। তার জন্য একটা বাউন্ডারি থাকে যে যদি ওই আর কি যে একটা মানে সে একটা কিছু ভেবে আসে যে এতটা পড়াবে, তো অতটা পড়ায়, দেরি হলে দেরি করেই ছাড়ে, 15 মিনিট দেরি হলে। হুম না সেটা তো ভালো, কিন্তু মানে এই ফ্লেক্সিবিলিটিটা নষ্ট হয় অনেকগুলো জায়গায়, ঠিক আছে? মানে ওভারঅল কালচারটা তো একটা বটেই, যে তুই এক্সেসিভ পড়ছিস, ঠিক আছে? মানে হ্যাঁ, বহু এক্সেসিভ লোকই। পড়িও এবং সে বলে যে মানে তার কাছে মানে সে যেহেতু লাস্ট মানে 25-20 বছর ধরে পড়ায়, তার কাছে একটা সম্মুখ ধারণা আছে যে কি পড়াবে, কি না পড়ালেও চলে। হুম এবং সে বলে যে তোদের এইবার এটা পড়ানো হলো না পরীক্ষার জন্য বা এই জন্য, মানে আমার আরো ইচ্ছে, মানে সে মানে কোনোটাতে মানে ইয়ে মানে কি বলে স্যাক্রিফাইস করতে রাজি রাজি থাকে না বেশিরভাগ সময়। করতে হয় তাই করে, মানে সব বেশিরভাগ সময় করতে হয়, কারণ তার অ্যাম্বিশাসটা অনেকটা উপরে থাকে আমাদের পড়ানো নিয়ে, সেটা হয়ে ওঠে না এই সিস্টেমে দাঁড়িয়ে। হ্যাঁ মানে এই সিস্টেমের সঙ্গে চলতে পারা খুব এবং মুশকিল সেই তোকে। জন্যই সে আমাদের মানে বুঝতে পারি, মানে সেও বলে যে আমি চেষ্টা করি যে সিস্টেম মানি নেওয়ার, কিন্তু ওই ইনহেরেন্ট নেচারটা আছে বলে এখনো অতটা করে উঠতে পারিনি। হুম মানে ওই আর কি যে আমার সঙ্গে তার দেখা হলে তাকে এটাই বলবো যে কি দরকার, মানে না মানে দরকার নেই তো খুব একটা, মানে কারণ অবশ্যই। তার ওই একটা ওই আর কি একটা ওই অ্যাম্বিশন আছে তো, মানে অ্যাম্বিশাস গোছের লোক। হুম যে আমি ওই প্রচুর জন্যই আর কি। প্রচুর স্টুডেন্ট মানে পড়বে না অ্যাম্বিশনটা এরকম কোন মানে, কোন স্তরে অ্যাম্বিশন, প্রচুর স্টুডেন্ট পড়িয়ে ফেলবো না নাকি? মানে টাকা পয়সার স্তরেও অ্যাম্বিশন আছে, মানে অতটা ওই আর কি, আমি যা দেখে বুঝতে পারি। হুম হুম সেক্ষেত্রে কিছু করার নেই আর কি, তখন ওই ওকে এ করে করেই চলতে হবে, এদিকে খানিকটা কিছুক্ষণ আবার ওদিকে কিছুক্ষণ। হ্যাঁ, মানে এরকমও হয়েছে সেখানে ওই আর কি মানে মাঝে 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 বলে যে স্টুডেন্টের সময় গার্জিয়ান মানে এমন ভাবে স্টুডেন্টের সাথে ধরো গার্জিয়ানের সাথে কথা বলছে যে সে আর পরের দিনে পড়তে আসলো না, সেইটা নিয়েও পরের দিন আমার সাথে হাসাহাসি করে, নিন্দে করে যে না বললেই ভালো ভালো হতো। কিন্তু ওটাই আর কি, মানে আমি এতদিন যা পড়ে বুঝতে পেরেছি তার মধ্যে ওই দ্বন্দ্বটা চলে যে কোথায় আমি বাউন্ডারিটা ব্রেক করবো আর কোথায় করবো না। কিন্তু ব্রেক না করার মানে ব্রেক করারই পক্ষে থাকে। তাই জন্যই এখন হয়তো আমার মানে এই সিস্টেমে দাঁড়িয়ে অন্তত মানে ইয়ে আছে, মানে ভালো ভালো টিচার হিসাবে খ্যাত আছে, মানে আমার কাছে অন্তত। হুম, না মানে ব্যাপারটা ওইটাই যে তুই কোন মানে এখানে অনেকগুলো ব্যাপার আছে, মানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের আশেপাশে যারা সিস্টেমটা, দে আর ভেরি মিডিওকার সিস্টেম, মানে এটা বলার মধ্যে খুব আত্মশ্লাঘা বোধ করলে সমস্যা, কিন্তু এটা তো সত্যি কথা যে বেশিরভাগ মানে স্টুডেন্টরা বলবো তাও বুঝে উঠতে পারে যে কোনটা বেটার কোনটা বেটার নয়, কিন্তু যারা স্টুডেন্টকে পড়ানোটা স্পন্সর করে তারাই তো ঠিক করে বুঝে উঠতে পারে না যে কোনটা দরকারি কোনটা দরকারি নয়, ঠিক আছে? তারা বুঝলেই কাজটা অনেকটা সহজ হয়ে যেত। হুম। মুশকিলটা সেইখানে মানে আরো বেশি আর কি। তো আম, হ্যাঁ, তারা এবং বুঝে উঠতে পারে না, সেটাও বলে যে মানে একটা ভুল মানে মানে এইখানে বলতে যে কোনো জায়গায় টিউশন ব্যবস্থা বাসাতে, মানে যেহেতু সে বাসা থাকে, তো তারা কি চায় মানে তাদের ওই আর কি তুমি তুমি যেটা বললে যে চাওয়া মানে ধারণাটাই খুব ওই ছোট গণ্ডির মধ্যে আবদ্ধ, তাই জন্য ওইটুকু পেলেই তারা তুষ্ট। তো সেটাই সেটা ওই চেষ্টা সেই করা সেই উচিত। রবীন্দ্রনাথের লেখার মতো ব্যাপার যে পাত্রই হ্যাঁ, যদি হ্যাঁ। ছোট হয় তাহলে হুম, এক সমুদ্র জল ঢেলে ফেললেও ঢালার পরে এক বাটিই জল আটবে, কিছু করার নেই, হুম। ঠিক আছে? ফলে পাত্রটাকে বড় এবং করতে চাওয়াটাই হচ্ছে এবং আসল ওই আর কথা। কি মানে এবার এবং এই বাসাতে একটা ওই আর কি একটা কমিউনিটি আছে যে প্রাইভেট টিউটারের, তো যেহেতু তাকেও সেখানে থাকতে মানে সে থাকে, কিন্তু আমি বুঝতে পারি যে ওই আর কি বিয়ে দিতে করেই থাকে, মানে যোগাযোগ তো আছে বিভিন্ন স্যারের সাথে যারা ওইখানে বুঝতে বুঝতে পেরেছো তো কে এরকম বলছি যে একটা ধরো হুম কমিউনিটি, হুম প্রাইভেট টিচার কমিউনিটি আছে যারা ওই আর কি মানে মাঝখানে এরকম করতো শুনেছি, যারা স্কুল টিচারের বিরুদ্ধে, যারা স্কুল টিচার পড়ায়। তো তাকে আমি শুনেছি এরকম একটা স্যার এসে বলেছে যে মানে আমিও তার কাছে পড়েছি যে কেন একটা বলেছে, মানে সে কিছু বলেনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যে এরকম করে পড়াতে মানে পড়ানোর স্টাইলটা চেঞ্জ করাটার জন্য।
আচ্ছা। সে হিস্ট্রি টিচার, অঙ্কের টিচার না, ঠিক আছে। আমার কাছে এসে বললো তো যে আচ্ছা দাঁড়ান, আপনি না হিস্ট্রিটা বলে পড়াতে পারেন না মনে হয়, দেখি তো একটু, আমি একটু পড়াই দেখি আপনাকে হিস্ট্রি। বলবেন কি পড়াতে হবে। উম, হুম মানে আমরা একদিক দিয়ে গন্ডগোলের লোক না, যে পাত্তা দেবো না মানে কাউকে পাত্তা দিচ্ছি না, এরকম একটা ব্যাপার, যদিও দেখে মনে হয় না। এটা আমার একটা সুবিধা, শান্তনুর ক্ষেত্রে এটা আবার অসুবিধা একটু, ঠিক আছে, যে শান্তনুর মধ্যে উম ওই ওই ব্যাপারটা আছে যে লোকে কনসাস হয়ে যাবে না। আমার ক্ষেত্রে মানে দুজনের ক্ষেত্রে সুবিধা অসুবিধা দুটোই হয়, যে শান্তনুর ক্ষেত্রে যেটা হয় যে একটা এক্সট্রা সম্মান শান্তনু ক্যারি করে নিতে পারবে। এবার আমার ক্ষেত্রে মজাটা হচ্ছে যে আমাকে দেখে বেশিরভাগ লোকেরই মনে হয় না যে এ এইটা করতে পারে, ঠিক আছে। হুম। এর একটা দুটোই আছে, সুবিধা অসুবিধা দুটোই আছে, মানে বহু ক্ষেত্রে এই হ্যাঁ, এই দাদা অতটা ভোকালও না, না মানে একটুখানি ওই মানে একটা ছিমছাম ব্যাপার আছে যে যেটা তোমার মধ্যে নেই, মানে তুমি খুব ভোকাল এবং ওই আর কি, মানে আরো অনেক কিছু ক্যারেক্টারিস্টিক আছে যেগুলো দাদার মধ্যে নেই হয়তো। না না, সেটা তো আবার মানে একটা উল্টোটাও ঝোল। সত্যি। হ্যাঁ, উল্টো সত্যি। ইট ইজ নট মানে অ্যাবাউট তুমি ওটা ভোকাল জানার মানে। মানে ভোকাল না, তুমি ওটা মানে তোমার প্রেজেন্টটা অনেকের কাছে মানে গ্রাহ্য সেই অর্থে না, কিন্তু মানে ওই আর কি, মানে সেটা আমি দাদার ক্ষেত্রে ফিল করি না, হয়তো দাদা এখানে নেই বলে। এখানে আসলে কি হবে সেটা আমি মানে বাইরের মানে মানে বাইরের লোকের কথা বলছি। আহ, বুঝলাম না তোর কথা। হ্যাঁ, আমিও ঠিক বললো যে আমি ঠিক ফুটবল কথা বলছি। ছাড়ো ছাড়ো, বাদ দাও। না না, আমি আমি যেটা বলতে চাইছি সেটা এটা নয়, সেটা আমি বলতে চাইছি যে মানে আমার আমি আমি সিমটম দেখিয়ে বলি, মানে আমি আমি কিছু বলতে চাইছি না। ব্যাপারটা এরকম হয় যে বহু ক্ষেত্রে এরকম হয় যে মানুষজন এসে আমাকে হঠাৎ করে বলবে যে না মানে তোকে তো ভাবতেই পারিনি যে এরকম ব্যাপারটা, ঠিক আছে। এবার আচ্ছা এই আচ্ছা আচ্ছা, কথাটা হ্যাঁ এটা সাধারণত তো বলেছি। অন্য মানুষকে বলে হচ্ছে যে নেগেটিভ সেন্সে, যে তোকে তো হুম ভাবতেই হুম। পারিনি তুই এরকম একটা বদমাশ গোছের লোক, ঠিক আছে। হ্যাঁ, এবার আমার ক্ষেত্রে আসে আমি উল্টো ভাবে, ঠিক আছে? শুনেছি। হুম হুম। হ্যাঁ, উল্টো ভাবে। এবার যেমন মানে অনেকগুলো স্তরে এই ঘটনাটা ঘটেছে এই থিয়েটারে এখানে হ্যাঁ গিয়ে। তো বলেছিলেন, যেটা বলেছিলেন। সবচেয়ে মজার যেটা, এটা বলিনি আমি, যেটা হচ্ছে যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বলুন, হ্যাঁ। বেশ কয়েকটি ছেলে ছিল, মানে ওরা ছোট, আমার থেকে ছোট সবাই, ঠিক আছে। তো এবার আমার সবাইকে দেখে কেন জানি মনে হয় যে আমার থেকে সবাই বড়, সবাই বড়। মানে আমাদের ওখানে যারা আমার সমসাময়িক গোছের দেখতে গেছিল আর কি, তো আমার প্রথমে দেখা যাচ্ছিল এরা সবাই বড়। তো ক্যান্টিনে যারা আগের দিন রাত্রিবেলা ছিল তাদের থেকে জানতে পারলাম যে এরা অনেকেই ছোট আমার থেকে, মানে ও ক্যান্টিনে সবাই ছোট আমার থেকে, ঠিক আছে, যারা ক্যান্টিনে আগের দিন চলে এসেছিল। আর ওখানে গিয়ে যাদের সাথে দেখা গেল যে বাপরে এরা তো অনেক বড় বড়। তারপর যেটা দেখা গেল আলটিমেটলি, যে ওই যারা নতুন যাদেরকে আশেপাশের দেখেছি লোক, তাদের তোমার মধ্যে বয়সে আশেপাশের লোক। আশেপাশেরও কেউ নেই। দুটি মেয়ে আছে, তারা আমার বয়সী, ঠিক আছে। বাকিরা সবাই আমার থেকে ছোট, কারো 21, 22, 23, 24 এরকম বছর বয়স, ঠিক আছে। তো এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এর ওখানে দু 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 কয়েকটি ছেলে ছিল। তো তারা আহ, বিভিন্ন জিনিস জিজ্ঞেস করছে তো আমাকে একদিন বলছে যে 5-6 নম্বর দিনে, যে তার মধ্যে একদিনকার সকালবেলা কথা হতে হতে বিভিন্ন জিনিস নিয়ে কথা হচ্ছিল তোমার ওই তোমার আইডি। অচেনা ব্যক্তির প্রতি কথা বলতে অসুবিধা আছে, এরকম মানে কিছু আছে সমস্যা অচেনা ব্যক্তির প্রতি? মানে আমি সেদে কারোর সাথে গিয়ে কথা বলি না, মানে আমার অসুবিধা নেই, মানে আই এম নট এ দ্যাট টাইপ অফ ইন্ট্রোভার্ট। অ্যাকচুয়ালি আমি ইন্ট্রোভার্টই নই বোধ হয়। হ্যাঁ। মানে আমার ক্ষেত্রে গল্পটা হচ্ছে ওই রকম যে তুই যদি এসে আমাকে পোক করিস আমি কথা বলবো, কিন্তু আমি খুব একটা প্রয়োজন বোধ করছি না গিয়ে আহ কথা বলার মধ্যে। নাকি পোক এইটা করতে হলে? ইন্ট্রোভার্ট। হ্যাঁ হ্যাঁ। আর যদি পোক করতে হয়? মানে পোক করতে হয় মানে কথা বলা না, আমি বলছি কথা বলা মানে যে পোক করা এমন তা না, আমি বলছি যে তার প্রতি কোনো সমস্যা দেখতে হবে এবং সেখানে তুমি পারি না তো, বিরাজ পারি করতে না, হবে। পারি না, মানে করি না, বেশিরভাগ ক্ষেত্রেই করি না। মানে নিজের যেখানে ওই সমস্যাটা মেটালে আমার নিজের সুবিধা হবে সেই জায়গায় তো প্রায় করি না, মানে সম্ভবই হয় না আমার দ্বারা, ঠিক আছে। কিন্তু এটাই দেখেছি আবার বদলে যায় যদি ইয়ে হয়, মানে আমি জীবনে প্রথমবার এই থিয়েটারে এখানে গিয়ে একজন বড় মানে বয়স্ক অচেনা মানুষকে, বয়স্ক মানে কি ধর
আমার থেকে 5-10 বছরের বড় অচেনা মানুষকে মানে রীতিমতো একটু মানে ভদ্র স্বরেই চুপ করতে বলেছি, ঠিক আছে? এটা আমি বলার পর অ্যাটলিস্ট আধ ঘন্টা আমার ব্যাক অফ দ্য মাইন্ড অন্য অনেক কাজ করছিলাম, ভীষণ ব্যস্ত ছিলাম সেই সময়, কিন্তু আমার ব্যাক হয়েছে এটা মানে আমি করতে পারলাম, মানে আলটিমেটলি কেসটা হয়েছিল এরকম যে আমাদের ওই বিকেল বেলার যে খেলার সময় যে বিভিন্ন ছোট ছোট গেমগুলো হতো, যে গেমগুলো মানে উদ্দেশ্য আছে কতগুলো, কোঅর্ডিনেশন তৈরি করা তো তখন জয়রাজ একটা কথাবার্তা বলছিল, তো ওইখানে এক কয়েকজন থাকতে এসছিল মাঝে কয়েকজন, তো সে ওই একটু আরেকটা জায়গায় একটা ছোট মাঠ আছে একটু দূরেই, সেখানে দাঁড়িয়ে এক ভিডিও কলে খুব চেঁচিয়ে চেঁচিয়ে মানে বিবরণ দিচ্ছিল যে এই দেখো এটা এরকম এরকম। তো জয়রাজ যখন থেমে বলে যে ওকে চুপ চুপ করতে বলে, ঠিক আছে? আর আমাকেই বলে, আমি সঙ্গে সঙ্গে হ্যালো এক্সকিউজ মি, একটু আস্তে কথা বললে, এই দোকানটা বলেছি, ঠিক আছে? আর বলে তো দিয়েছে, উনিও চুপ করে গেছে, ঠিক আছে? এইবার আমি বলছি যে এইটা আমি বলতে পারলাম উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে এটা কি করে সম্ভব, ঠিক আছে? হ্যাঁ, তো আহ যাই হোক, এবার যেটা ব্যাপার যে ওই এরা বলছে যে মানে এটা হয় আমার নিজের ক্ষেত্রে, আমি ইয়ে করতে পারি না, এবং এখান থেকে ওই যে তুই যেটা বলিস না মাঝে মধ্যে, ওই শান্তনু যখন এসেছিল শান্তনুকে বলছিলি যে অত ইয়ে না, বা তুই যেটা খুব রংলি বলিস কিন্তু যেটা বলতে চাই যে যে বুর্জীয় ব্যাপারটা কম আছে, এইটার কারণটা আসলে ওখান থেকে এসছে যে আমি ওটা করতে পারবো না, তাহলে ইট ইজ ইজি, আমি ম্যানেজ করে নিচ্ছি, ঠিক আছে? এই ম্যানেজ করতে গিয়ে আমি অনেক দূর অব্দি চলে গেছি, মানে চলে গেছি বলে ইট ডাজেন্ট হুম। ম্যাটার, ঠিক আছে? হ্যাঁ। আই উইল ম্যানেজ, ঠিক আছে? এই ভরসা আছে আমার, ঠিক আছে? তো সে আমাকে বলছে যে মানে অনেক কথা হয়েছে, আমরা অলরেডি ধর 6 নম্বর দিনে আছি, ফলে একে অপরের সম্পর্কে অনেকটাই জেনে গেছি বা ইত্যাদি এরকম হয়েছে। তো ওরাও জেনেছে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, শ্রাবন্তী দিয়ে একদিন জিজ্ঞেস করছিল তো, ঠিক আছে? তো এবার ওই ছেলেটি আমাকে এসে বলছে যে তোমাকে যখন প্রথম দিন দেখেছিলাম ট্যাব ইউজ করছো হাতে, মানে ঘড়ি এরকম মানে একটা এলিট ব্যাপার, মানে কোন মানে ভীষণ এলিট ব্যাপার, কিন্তু এখন দেখে বুঝতে পারছি যে তো মারাত্মক মানে হাম্বেল ব্যাকগ্রাউন্ড থেকে এরা, না, আমরা তো ধরতেই পারিনি এরকম একটা ব্যাপার, ঠিক আছে? ঠিক আছে, সেটা ব্যাপার না তো, এই তুই তখন হাসনি? ধরনের জিনিস। হ্যাঁ, হ্যাঁ, তুই তখন হাসনি? মানে হেসে তো মনে মনে, ঠিক আছে? তো আমি ওটা আবার একটা পরে ওই দিন বিকালেই না কোন দিন একটা জোকস হিসেবে ইউজ করলাম, কি একটা বলতে গিয়ে আমি বলছি যে এরকম এরকম ব্যাপার, আমি বলছি যে কি একটা বলতে গিয়ে যে আরে আমি অতটাও এলিট নয়, হাতে স্মার্ট ওয়াচ পরি বলে মনে হতে পারে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো ওই ছেলেটা এসে খুব অকপটে হয়ে বলছে। আবার ট্রেনে ফেরার দিন আমার সিটটা অনেকটা দূরে পড়েছিল, আমি একা একাই প্রায় এসেছি, শেষ 20 মিনিটে আমি চলে এসেছিলাম এদের সাথে এখানে। তো কি একটা কথা নিয়ে তো বলছে যে এরকম, তো আমি বলছি যে হ্যাঁ মানে আমার যদি কোনো কাজ করতে হয়, আমি বাথরুমে, বলছে তুই ট্রেনের কি একটা কথা নিয়ে বাথরুমের পাশে বসেও চলে যেতে পারো, বলছি হ্যাঁ মানে যদি সেটা আমি প্রয়োজন বোধ করি আমি বাথরুমের পাশে বসে চলে যাবো। তখন ওই ছেলেটাই এবার আমাকে বলছে এতটা অ্যাভেলেবেল হয়েও না, তোমাকে আমরা খুব সম্মানের চোখে দেখি, এতটা অ্যাভেলেবেল হয়েও না। আমি বলছি, না এটা অ্যাভেলেবেল না। কোন কাজের ক্ষেত্রে, মানে আমি জয়রাজের সাথে কোনো একটা কাজ করছি এবং সেই কাজ করার জন্য আমাকে যদি ওই বাথরুমের পাশে বসে যেতে হয়, আমি চলে যাবো, ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? হ্যাঁ, এটা হয়েওছে। আমি বিসর্জনের শুটিং এ যখন গেছিলাম, এখান থেকে বর্ধমানের 10 গড়া প্রায় 3 ঘন্টার জার্নি হাইওয়ের ওপর, 400 সাথে প্যাকড আপ আর্টের প্রপ স্যান ত্যান মাল ঢুকেছে, তারপরে লিটারালি 1 ফুট একটা সরু জায়গা, আর তারপরে বাক্সগুলো, ওতে আমরা 3 জন গেছিলাম, ঠিক আছে? এবার ওই সরু জায়গাটার মধ্যে শান্তনু বলে একটা ছেলে ছিল, সে ঘুমিয়েই পড়েছিল কিছুক্ষণ পর, আর আমি আর নীলোৎপল বলে একটা ছেলে ওই বাক্সের ওপর বসে বর্ধমান চলে গেছি, ঠিক আছে? তো এইরকম ব্যাপার আর কি। হ্যাঁ, তো যেটা বলতে গিয়ে বললাম সেটা হচ্ছে যে ওইটা ওইখানে যে আমার প্রেজেন্সটা ঠিক ওভাবে ফিল হয় না। এবার হয় না বলেই যেটা হয় যে মানে এরকম হয়েছে যে ধর একজন নাট্যকার, হুম, সে অনেকগুলো নাটক বানিয়েছে, ইত্যাদি করেছে, অভিনয় করেছে, তো কোনো একটা প্রসঙ্গে কথা হচ্ছে, তো সে সবাইকে বলছে যে আমরা ওই নাটকটা না ওরকম করেছিলাম। আমি বললাম যে হ্যাঁ আমি ওটা দেখেছি, আহ, এরকম হয়েছিল, এই ব্যাপারটা হয়েছিল। বলছে, ও আচ্ছা তুই ওটা দেখেছিস, আচ্ছা। আবার এটা ও তুই এটাও দেখেছিস? আবার একটা, হ্যাঁ
আমি এটা তুই এটাও দেখেছিস? হ্যাঁ। তো বলছে যে তোকে তো মানে দেখিনি এরকম ভাবে কোনোদিন, অত আগে তুই নাটক দেখতে। তো এবার ওইটা আমি বলি মাঝে মাঝে যে আমার একটা মারাত্মক ভিড়ে মিশে যাওয়ার মতো ব্যাপার আছে, ঠিক আছে, যে তুই ঠাহর করতে পারবি না, যে অনেকদিন পরে হয়তো যখন জানতে পারি তখন ও আচ্ছা তুই ওখানে ছিলিস। হ্যাঁ, ওই এইটা আছে, মানে এইটা পজিটিভ হিসেবে ইউজ মানে দেখা যেতে পারে, নেগেটিভ হিসেবেও দেখা যেতে পারে। নেগেটিভ মানে ওইটাই যে যখন আমার কথার যদি উল্টো দিক থেকে পাত্তা আসতো তাহলে হয়তো একটু কাজের কাজ হতো, তখন তুই পাত্তা পাবি না, ওটা তোকে মেনে নিতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। হুম। সেটাই হচ্ছে ওই জায়গাটা, যে যাদের ওই রাশভারী ব্যাপারটা আছে তাদেরকে তারা ওই পাত্তাটা আদায় করে নিতে পারে, ঠিক আছে। এবার আমাকে কেউ পাত্তা দিতে গেলে মানে অনেকটা দূর তাকে মানে অনেকগুলো পজিশনে দেখে তারপরেই, মানে আমার মধ্যে কোনো প্রপার্টি নেই, ওই জন্য আমি কখনো বলি না আমি ভালো টিচার, আমি গুড এক্সপ্লেনার। আমি নিজে যেটা বুঝি সেটা আমি এক্সপ্লেন করে দিতে পারবো। উল্টো দিকের লোকটা বুঝবে কি বুঝবে না, এটা প্রাইমারি শর্তটা দাঁড়িয়ে আছে যে উল্টো দিকের লোকটা শুনবে কি শুনবে না। মানে শোনা মানে শুধু চুপ করে শোনা না, শোনা মানে হচ্ছে শুনতে চাওয়ার চেষ্টা, বুঝতে চাওয়ার চেষ্টা। এইটা করার জন্য যে একটা ফ্ল্যামবয়েন্সি থাকে সেটা আমার নেই। এই ফ্ল্যামবয়েন্সি যাদের থাকে তারা ওই সুবিধাটা পায়। যেহেতু আমার ওই ফ্ল্যামবয়েন্সিটা নেই, যদি উল্টো দিকের ফ্ল্যাম্বয়েন্সি বলতে? লোকটা, ফ্ল্যামবয়েন্সি মানে একটা কি বলবো, মানে কি বলে ওটাকে, বল মানে একটা চকচকে পোনা, ঠিক আছে, মানে ইটস লাইক আচ্ছা আচ্ছা। কি বলে এটা, ফ্ল্যামবয়েন্সি মানে এটা বাংলায় দাদার কি? ক্ষেত্রে আছে তাই, মানে আমি এটা বলে বলতে চাইছি, বুঝতে চাইছি, তাই তাই বলছো তো? হ্যাঁ আছে, ঠিক আছে। আছে মানে অনেকটাই আছে, মানে আমার থেকে তো অ্যাটলিস্ট বেশি আছে, মানে অবশ্যই অনেকের থেকে আহ আবার মানে অনেকের, এবার ওইটাই ব্যাপার না, এবার এখানে একটা ব্যালেন্সের ব্যাপার আছে। বেশিরভাগ লোকের ফ্ল্যামবয়েন্সিটাই তারা প্র্যাকটিস করে, ফলে ফ্ল্যামবয়েন্স তাদের বেশি থাকে, কাজের কাজ কিছু থাকে না, ঠিক আছে। হ্যাঁ। তো শান্তনুর ক্ষেত্রে হচ্ছে যে ওই ওই ফ্ল্যামবয়েন্সিটা আছে, ঠিক আছে। হ্যাঁ মানে জাঁক জমকপূর্ণ বা নজর কাড়া, ঠিক আছে, সেইটা আজ ওরা মানে ইয়ে করতে ফ্ল্যাম্বয়েন্সি পারে। প্র্যাকটিস করে যে কোনো বেশিরভাগ লোক? মানুষ ফ্ল্যামবয়েন্সি প্র্যাকটিস করে, কন্টেন্টের থেকে মানুষ বেশি নজর দেয় প্যাকেজিং এর উপর, এর মধ্যে কি এমন ব্যাপার আছে? হুম। মানে তুই যখন একটা টিচারের কাছে পড়তে যাস বেশিরভাগ লোকের কাছে, তারা তো কথা ভালোই শোনায় যে এটা হবে ওটা হবে সেটা হবে, ঠিক আছে, এই ব্যাপারটা মানে ওখান থেকে তো ফ্ল্যামবয়েন্সিটা আসে, যে সে ওটাকে দেখানোর চেষ্টা করছে, তার সঙ্গে একটা চকচকে ব্যাপার থাকছে। হুম। আর আমাদের কাছে আসলে এটা শান্তনুর ক্ষেত্রে সত্যি যে আমরা ওই মিথ্যাটাকে ব্রেক করে দিতে চাই, শ্যাটার করে দিতে চাই, যে এখানে কিছু হবে না, তুমি এটা আগে মেনে নাও তারপর দেখছি, ঠিক আছে। যেটা নব করতো আর কি, নবর কাছে পড়তে গেছে সব লোকজন, অনেককে নিয়ে পড়াতো, 50 জনের ব্যাচ। তো গেছে অনেকে, তার মধ্যে ধর একটা প্রপোর্শন আছে যারা অলরেডি নব স্টুডেন্ট। এবার নবকে অনেকেই জিজ্ঞেস করলো স্যার বেতনটা, ঠিক আছে, মূলত প্রথম ক্লাসটা শেষের দিকে জিজ্ঞেস করতো। তখন নব যেটা করতো যে বল ফিজিক্যাল কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়াতে কে কত নেয়, ঠিক আছে, তো তোর তো অন্য টিচারের খবর রেখেছিস, বল কত। তাই একজন ধর বললো যে বল কে, তুই বলে তুই তো নতুন তুই বল। তো সে ধর বললো 500 টাকা। তো নব লিখলো বোর্ডে 500 টাকা। এরকম করে করে নব 8-10টা পয়সা লিখবে, ঠিক আছে। ধর সেটা 450 থেকে 650-র মধ্যে লিখলো, লিখে বললো যে 10 জনের নিলাম, গড় করি, গড় করে কত হলো, ধর গড় করে হলো 550 টাকা, ঠিক আছে। হুম। তো ও বললো যে, বা কখনো কখনো একবার তো মনে আছে এরকম করেছিল যে সবচেয়ে লোয়ার ভ্যালুটাই ছিল 550, ঠিক আছে। তখন ও বলছে যে তার মানে সব 550 টাকা যে পড়ায় সে সবচেয়ে খারাপ পড়ায়, আমি তার চেয়েও খারাপ পড়াবো, তাহলে আমাকে 450 টাকা দিবে, ঠিক আছে। আচ্ছা। মানে প্রথমেই ওটাকে শ্যাটার করে দিল আর কি, যে তুমি যত খারাপ আশা করতে, মানে যত খারাপে তুমি মেনে নিয়েছিলে 550 টাকায়, তার থেকেও খারাপ পড়ানো হবে এবং তার থেকে 100 টাকা কমও না হবে। এবার দেখো তুমি, ঠিক আছে। অথচ নব যখন ওখানে পড়াচ্ছে, ওর থেকে ভালো ফিজিক্যাল কেমিস্ট্রি টিচার নেই কলকাতায়, ঠিক আছে। সেটা কি ও জানে? মানে ও বিশ্বাস করে সেটা? তুমি বাইরে কে থেকে দেখে কি নব কে বিশ্বাস বিশ্বাস করে করছে? সেটা?
নব মানে জানে, এটা নব জানতো, নব বলতো এটা যে আশিস নাগ ফিজিক্যাল কেমিস্ট্রি ভালো করে পড়ায় না, আশিস নাগ যদি ভালো করে পড়াতো আমি পড়াতাম না, আশিস নাগ ভালো করে পড়ায় না তাই আমি পড়াই, এরকম একটা কথা বলতো, ঠিক আছে। এখন তো আশিস নাগ মরেই গেছে, ঠিক আছে। তো হুম, নব ওটা জানে, ঠিক আছে, নব ওই ব্যাপারে সেলফ অ্যাওয়্যার, ঠিক আছে। এবং তুই এই লোকগুলোর জীবনে, মানে ওই যে বললাম না যে ঋত্বিক ঘটক একটা কথা খুব কোট করতো উপনিষদের, যে এই জিনিসটা আমার নেওয়ার সুযোগ ছিল কিন্তু আমি নিলাম না। এই যে এই নিলাম না বলার মধ্যে যে একটা কি বলবো, একটা দম্ভ বলতে পারে কেউ, আবার এক ধরনের উদারতাও রয়েছে, এইটা এদের মধ্যে ছিল। নব এমন লোকের কাছে পোস্ট ডক্টরিয়াল ইয়েতে চান্স পেয়েছিল, সেই লোকটা ফিল্ড মেডেল প্রাপ্ত, হ্যাঁ বলেছিলে ও বলেছিলে। যায়নি, ঠিক আছে। ফলে তুই একে কি দিয়ে ভোলাবি, তার কাছে কোন ইয়েটা বড় হতে পারে? ওই জন্যই নব, এখন যদিও জানি না নবর এক্সাক্ট, আমরা তো সামনে থেকে দেখছি না, নব হ্যাঁ কিন্তু খানিক লাস্ট আমাদেরকে কয়েকটা ঘটনা তো খুব একটা ভালো ইন্টারপ্রেট হয়নি বলেছিলে। হ্যাঁ মানে নবকে আমরা সামনে থেকে দেখছি না, নব আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে শান্তনু বার কত ফোন করেছে, নব পাত্তা দেয়নি, আমার তো ফোন করার প্রশ্নই উঠতে পারে না, ঠিক আছে। মানে হ্যাঁ, নবর স্টুডেন্ট হিসেবে কোথায় শান্তনু, কোথায় আমি, ফলে শান্তনুকে পাত্তা দিচ্ছে না মানে আহ, সে তো অনেক আমার বছর আগে মনে হয় মাঝখানে একটা পোস্ট শেয়ার করেছে নাকি, এটা বললে কিসের পোস্ট? ফেসবুকে? তোমার পোস্ট নাকি অন্য কোনো স্যার, মানে তোমারই পোস্ট না কিন্তু। সেটা তো সিএস করেছিল, সিএস। হ্যাঁ হ্যাঁ, সিএস কি তো বেঁচে আছে তো মনে হয়? হ্যাঁ, তো সিএস এর সাথে কথা হয়েছে মানে দাদার বা অন্য কারোর তোমার? শান্তনুর মনে হয় না এর মধ্যে কথা হয়েছে। আচ্ছা। তো ওটাই ব্যাপার আর কি, মানে এবার নবর এখনকার কি ফিলোসফি, কোথায় সে চেঞ্জ হয়েছে, কি ব্যাপার, সেটা একটা বড় ব্যাপার, মানে জানি না সেটা। আবার আবার এটাও সত্যি হতে পারে যে নব মানে আমাদেরকে লিটারালি ভাই বলে মনে করতো এবং বলতো সেটা, ঠিক আছে। সেই নব আমাদেরকে জীবন থেকে বাদ দেওয়ার পেছনে নিশ্চয়ই আমাদের খারাপ কাজ থেকেই আমরা এই গন্ডগোল করেছি বলেই কিন্তু আবার এটাও না খানিক সত্যি যে বাদ দেওয়া মানে হাউ ডু ইউ শিওর অ্যাবাউট দ্যাট? শিওর অ্যাবাউট অনেকগুলো জায়গা থেকে। শান্তনু বার কত ফোন করেছে, ফোন তোলেনি। সেটা কোন সময় দাঁড়িয়ে? এই শান্তনুর প্রথমবার আসার সময়, দ্বিতীয়বার আসার আগে, ঠিক আছে। শান্তনু একবার ফোন ধরেও হচ্ছে, তখন বলেছে যে এরকম দেখা করতে চাই তো কবে, তো তখন চিনতে নব পেরেছে ওই তো আর কি নিশ্চয়ই। হ্যাঁ, চিনতে পেরেছিল মানে দাদার কথা শুনে কি মনে হয়েছে? চিনতে পেরেছিল কিনা, হ্যাঁ হ্যাঁ। নব শান্তনু কৌশিককে চিনতে পারবে না এইটা বিশ্বাস করা একটু মুশকিল, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। এ- এটা মুশকিল, ঠিক আছে। মানে এই ব্যাপারে অন্তত একটু সার্টেন আমি, ঠিক আছে। বা আমি যদি আমার ব্যাপারে সার্টেন নাও হই, শান্তনুকে চিনতে পারবে না এটা মানে অভাবনীয়। তো যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে নব প্রথমে তো ফোন ধরেনি, তারপরে শান্তনু মেসেজও করে রেখেছে, তারপর বোধহয় একবার ফোন ধরেও ছিল। তখন বলেছে যে এরকম দেখা করতে চাই, কোথায় পাওয়া যাবে এরকম। তো ওই আর কি যে হ্যাঁ মানে অত তো সময় হয় না, এই করে করে এড়িয়ে গেছে। এটা নব নয়, মানে নব রেদার বলবে যে হ্যাঁ চলে আয়, ঠিক আছে, এরকম এইটা নব, ঠিক আছে। এবার এই যে রিজেকশনটা, এই রিজেকশনের পেছনে কি কারণ আছে আমরা স্পষ্ট করে জানি না, আমরা অ্যাজিউম করতে পারি। শান্তনুকেও নব একটা অফার দিয়েছিল, শান্তনু সেটা নেয়নি, আমাকেও একটা অফার দিয়েছিল, আমি সেটা নিইনি। আহ শান্তনু তো তাও কিছু করে উঠতে পেরেছে, আমি তো সেটাও করে উঠতে পারিনি, ফলে সবটা মিলিয়ে তোমায় কি বলবে নিশ্চয়ই আমাদের। বলেছিল? তোমারটা জানি না। আমাকেও একটা পিএইচডি ইয়ে দিয়েছিল আর কি, ঠিক আছে, 3 বছরে পিএইচডি হয়ে যাবে কোয়ান্টামের ওপরই, নিউক্লিয়ার ফিজিক্সের ওপর। তো সেইটা যাই হোক, তো এবার সেইটা কারণ কি না, নাকি কি ব্যাপার আমি জানি না, ঠিক আছে। মানে এবার সেটা কারণ কি না মানে সেইটা তো তুমি এতদিন মানে মানে এইরকম কারণে কি
এটা হতে পারে কিনা তুমি সেটা কি মানে ওই অভিজ্ঞতা দিয়ে বলতে পারো মানে কোন সেটা অভিজ্ঞতা? বলতে মানে এই রিজেকশনের জন্য এরকম হয়েছে কিনা সেই রকম কি তুমি কোনো উদাহরণ মানে দেখে মানে এই ধরনের কোনো উদাহরণ কি তুমি সেই সময় রিজেকশন, থাকার রিজেকশনের জন্য কি হয়েছে কিনা? না তুমি যে অ্যাজুম করছো যে কারণগুলো হুম। সেই কারণগুলোর উপর ভিত্তি করে নভ কি এইরকম করতে পারে কিনা সেটা কি তুমি যখন পড়ছিলে সেই সময় দাঁড়িয়ে কিছু বুঝতে মানে বুঝতে পারতে মানে এইরকম মানে কারণে কি মনে হয়নি, মনে হয়নি আর মানে মনে হয়নি। এবার ওই ওই জন্যই তো বলছি যে এক্সাক্ট কি কারণ থেকেছে বলা খুব মুশকিল। যতক্ষণ না নবর সাথে মানে আমার এবং শান্তনু দুজনেরই বিশ্বাস যে একদিন আহ, হঠাৎ করেই নবর সাথে দেখার সুযোগ হয়ে যাবে এবং সেদিন আমরা প্রচুর মানে গল্প টল্প করবো এরকম আর কি। হয়নি যে নব্বর বাড়ি তো নিশ্চয়ই চেনো তা যাওয়ার না, কোনো বাড়ি তোমার চিনি না, আমি আমি অন্তত চিনি না বাড়ি। বেহালায় বাড়ি চিনি, শুনেছি কিন্তু। মানে আহ চেনো না কিন্তু মানে জোগাড় করা তো খুব অসুবিধা হবে না মানে আবার ব্যাপারটা ওইখানে জোগাড় করা, নবর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়াটাও খুব জটিল কিছু কাজ নয়। হ্যাঁ কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন মানে এটা খানিক স্পষ্ট ও যে আচ্ছা সেই স্পষ্ট আছে লোকটা আচ্ছা ফোন ধরার বেরিয়ে যেতে পরও, হ্যাঁ, এবার সেটা শান্তনু করেছে, আমি করিনি, মানে আমি দেখা করার জন্য বা ফোন ধরেনি তা নয়, কিন্তু এরকম কিছু কাছাকাছি ঘটনা থেকেছে, ঠিক আছে। হ্যাঁ। তো মানে আর আহ আর কারোর সাথে এরকম ঘটেছে কিনা জানো মানে আর কেউ নিশ্চয়ই থাকবে ফেভারিট স্টুডেন্ট এরকম কিছু আমি মানে জানি তাদের না, সাথে মানে মানে আমি তো নবর ফেভারিট স্টুডেন্ট ছিলাম কিনা আমি জানি না, কারণ শান্তনু হলেও হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে নবর ক্ষেত্রে এটা হয়েছিল যে ওই একটা মানে একটা অদ্ভুত সম্পর্ক গোচর হয়ে গেছিল, কিভাবে হয়েছিল সেটা আমিও ঠিক বুঝি না, কিন্তু হয়ে গেছিল, ঠিক আছে। মানে আমার মনে আছে যখন নব কোভিড হয়ে অনেকদিন হাসপাতালে খুব ক্রিটিক্যাল অবস্থাতেই ছিল, তারপরে যখন নব আবার ফিরলো পড়ানোতে, তখন পড়ানো শেষ একদিন বলছিলাম যে আমি তো কিন্তু স্যার ডেইলি মানে খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে কি ব্যাপার, মানে একটু তো ভড়কেই গেছিলাম। তখন বলছে সে তো জানি, তোরা তো ভাই হোস, ঠিক আছে, মানে এই জায়গায় ছিল নব সাথে সম্পর্ক 2020 শেষ ভাগ, 21 শুরুর ভাগ, সেই সময়। তখন তো পড়তে না না নিশ্চয়ই তখন মানে ওই আমরা একটা ওই যে কম্পিউটারের ইয়ের একটা ক্লাস শুরু করেছিলাম, তারপরে ও আচ্ছা হ্যাঁ নেটের বুঝতে ক্লাস পেরেছি বলে বুঝতে পেরেছি পড়তাম, কত কিছু অ্যাডভান্স জিনিস, কিছু জিনিস পড়তাম, ঠিক আছে। হুম। হ্যাঁ হ্যাঁ তো ঠিক কোন পর্যায়ে ব্যাপারটা ঘটেছে জানি না। আবার এটাও সত্যি, এটা খানিক শান্তনুই ইয়ে করেছিল যে নবর যে ধরনের ট্রেট আমরা এখন দেখতে পাই, যদিও সেখানে মিসআন্ডারস্ট্যান্ড করার প্রচুর সুযোগ আছে, কারণ আমরা তাকে কাছ থেকে দেখছি না, জাস্ট দূর থেকে দেখছি। ফলে নবর ফিলোসফিটা আজকে কোথায় দাঁড়িয়ে আছে, কি চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটা আদৌ কি অর্গ্যানিক ভাবে চেঞ্জ হওয়া, নাকি সেখানে অনেকগুলো অব্লিগেশনের জায়গা থেকে চেঞ্জ হয়ে গেছে, এবং সে চেঞ্জ হয়ে গেছে বলেই আমাদের মতো লোককে জীবন থেকে বাদ দিতে বাধ্য হয়েছে। উই ডোন্ট নো, ঠিক আছে। এবার আমরা নিজেদেরকে এতটা ইম্পর্টেন্ট ভাবতে চাই না যে আমাদেরকে জীবন থেকে বাদ দিতে হবে কিছু করতে গেলে, ঠিক আছে। কিন্তু সামহাউ এটা সত্যি যে যোগাযোগ নেই আর কি। এবং আহ, মানে আমার বা শান্তনু আমাদের কারোরই ইগো তো এতটা ইয়ে নয়, অন্তত নব সিএস এদের ক্ষেত্রে, যে আমরা মানে বকা খেতে পারি, কেলিয়ে দিতে পারে, এই এই সম্ভাবনা থাকলেও সামনে কি দাঁড়াতে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা দূরত্বটা এমন ভাবেই দাঁড়িয়ে আছে যে আহ, ওই ইয়েটা করার ক্ষেত্রে উম, মানে ওই আর কি যে ঠিক হচ্ছে না আর কি। তবে হুম এটা আমারও বিশ্বাস, এটা শান্তনুরও বিশ্বাস যে একদিন কোনোভাবে আহ নবর সাথে নিশ্চয়ই দেখা হয়ে যাবে, এবং সেদিন জমিয়ে গল্প হবে, বা হবে না। দুটোর সম্ভাবনাই রয়েছে আর কি। তো হুম এরকম বিশ্বাস কেন মানে এমনি আছে বিশ্বাস তো কেন এরকম হবে বিশ্বাস কেন, এর একটা সহজ উত্তর হচ্ছে যে এর উল্টো বিশ্বাসটা করা অনেক সোজা, কিন্তু অনেক পীড়াদায়ক, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছি ফলে এটা সিএস এর একটা ক্ষেত্রে কারণ। এরকম কিছু হয়নি সিএস এর সাথে মানে ফোন বা যোগাযোগ বা মানে দেখা আমার নেই সেটা একটা কারণ, ওইটাই যে এদের স্টুডেন্ট হিসাবে আম, মানে যেখানে মানে সেরকম তো কিছুই করে উঠতে পারিনি, ফলে এদেরকে নিয়ে আসি করবো হয়তো, সেই জন্য আমার কারোর সাথেই সেই অর্থে ডিরেক্ট যোগাযোগ
আম, মানে নবর কেসটা হওয়ার পর তো সিএস এর ক্ষেত্রেও মানে আমি 2023-এ সিএস এর লেকচারটা শুনতে গেছিলাম, তখন সিএস সাথে কথা বলেছিলাম, তখন সিএস বলেছিল ফোন করো, কিন্তু আমার ওই ব্যারিয়ারটা পেরিয়ে ফোন করা হয়নি। শুভ্র বলে একটা ছেলে আছে, ও নিয়মিত সিএস এর সাথে কথা বলে, তো শুভ্র মারফত আহ, খবর রাখি আর কি, ঠিক আছে। আচ্ছা, সিএস তো ইয়ে পড়াতো, কি বলে, অর্গানিক পড়াতো তো। হুম হুম। হ্যাঁ, মানে পিএইচডি ফিএইচডি কোথাও করা যদি শুরু করি, পাই যদি কোথাও, তখন অবশ্যই মানে কোথাও যাওয়ার আগে যদি এরকম কোথাও কেন যাই মানে, তখন। এরকম কেন মনে হচ্ছে যে কিছু করিনি বলে যোগাযোগ করা যাবে না, মানে এই চিন্তাধারাটা কেন, মানে, মানে তাই জিজ্ঞেস করছি, মানে মানে কিছু বলা একটা মুশকিল অফিসিয়ালি, মানে কেন, তো বলা মুশকিল আর কি, ঠিক আছে, মানে এই মানে একটা চিন্তাধারা। লেভেল না থাকলে কেন যোগাযোগ করা যাবে না? ইট ইজ নট অ্যাবাউট লেভেল, ইট ইজ অ্যাবাউট যে মানে আমার মাথায় এটা থাকা যে আহ, এই সব শুনে তাদের যদি এটা মনে হয় যে আহ, হয়তো হবে না, আমি জানি তাদের হয়তো মনে হবে না, হওয়াটা কি তোমার কাছে খুব মানে কষান, মানে খুব মানে, মানে তাদের কিছু মানে মনে হলে আমার তোমার মানে অনেক ওই কিছু মানে জানার আমার ছিল। মাথায় ওই ওই জিনিসটা চলে যে মানে কিভাবে বলি যে কি বলি মানে মানে একটা ওই আর কি যে আহ, এরা তো কত কিছু শেখালো, কিন্তু সেটা তো আলটিমেটলি সেটা কি অন্য অন্য কারোর ক্ষেত্রে তো হয় না, মানে খুব একটা দেখি, মানে কারণ তার কাছ থেকে খুব একটা কিছু পাওনি বেশি, তাই জন্যই মানে, মানে এটা তো এক্স্যাক্টলি। তোমার নেচারের খুব একটা, মানে এটা আমি আশা করিনি, মানে তাই জন্যই বলছি এটা, এই কথাগুলো। না না, কোথায় ওপর ডিপেন্ড করছে না মানে আম, মানে সিএস আমাকে দেখে আস উম, আশাহত নাই হতে পারে, ঠিক আছে, এবং সিএস কে আমি যতটুকু চিনি তার কাছে এটা অতটা ম্যাটারও করবে না, ঠিক আছে, যে হ্যাঁ হতেই পারে বা ইত্যাদি, ঠিক আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমার মাথায় ওইটা মানে আমার মাথায় সিএস এর একটা ক্লোন, এই মানে এই পসিবিলিটিটাও রয়েছে, মানে ওই যদি আমরা যেমন প্রবাবিলিটির ক্ষেত্রে ভাবি না অনেকগুলো সেম সিচুয়েশন সিমুলেট হুম করি, হুম তো হুম ওইটা যদি কোথাও মনে হয়, আমার চোখ দিয়ে যখন নিজেকেই দেখছি যে আশাহত হওয়া যে মানে এই অবস্থা মানে এই কি, ঠিক আছে, কিছুই করলো না, এরকম একটা ব্যাপার। তো সেই আহ, আশাহত হওয়ার যে আম, মানে একদিক দিয়ে তো তাদের জন্য যদি তারা আশাহত হয় তাহলে তার তো একটা খারাপ লাগা থেকেই আশাহত হওয়া, আশাহত হওয়া মানে তো আশা মৃত্যু ঘটা। তো সেটা যদি হয় আর কি সিএস এর কাছে বা ইয়ে, সেটা একটুখানি মানে গন্ডগোলের আমার কাছে, মানে আমার সেটা ভাল লাগবে না, সেই জন্যই খানিক গা বাঁচিয়ে চলা। হুম, বুঝতে পেরেছি। তো এটাই ব্যাপার, মানে আর আরেকটা বড় কারণ হচ্ছে যে কি মানে কুশল বিনিময় ছাড়া আর কি নিয়েই বা কথা বলবো, হ্যাঁ মানে কথা অনেক কিছু নিয়েই বলবো, মানে অর্গানিক কেমিস্ট্রি নিয়েও তো কথা বলা যাবে বা ইয়ে নিয়েও কথা বলা যাবে, কিন্তু ওই আর কি সামহাও হয় না। দেখি যদি কোথাও পিএইচডি ফিএইচডি আর দাদা ইয়েতে কিছু যোগাযোগ করার চেষ্টা করে উঠেছে? সিএস এর সাথে মনে হয় না করেছে, যাওয়ার আগে একবার কথা হয়েছিল বোধহয়। হুম। তো নবর সাথে করেছে, কিন্তু ন- নব তো খুব একটা হ্যাঁ, পাত্তা এটা তো দেয় না। বললে তো। হ্যাঁ, মানে বলছি একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমাদের আবার ওরকম হয়ে যাচ্ছে যে বড্ড এই একা ক্লাস করলে আমি এটা দেখেছি হয়, মানে হয় বলতে এখন যেহেতু আবার শুরু হয়েছে, এই জন্য আমি চাই না আমি, ঠিক আছে, আমি দাঁড়া এটা করিয়ে দিই একটু না, আমি কেমিক্যাল বলছি যে প্রপার্টি। শোনো 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 শোনো, এটা হুম হচ্ছে তোমার পক্ষে কি, মানে
খেয়ে এসে 12টা থেকে একটা ক্লাস করানো সম্ভব? মানে একটার মধ্যে মানে অতটা বলছি না, 1 ঘন্টা মতো। কেন এখন কি তোর কিছু তাড়া আছে? তারা নেই, তাহলে আমি মানে মানে হ্যাঁ, আমার আধ ঘন্টার মধ্যে হয়তো বা 15-20টার মধ্যে হয়তো যেতে হতে পারে, তাহলে একবারে খেয়ে এসেই স্টার্ট করা যাক, যেতে পারি, তাই প্রপোজালটা দিচ্ছি। মানে মানে তাহলে খেয়ে একটা, এসে আমার খেয়ে আসতে আবার একটু সময় লাগবে, আমার কালকে রোববার, ফলে ও তোমার সেখানে, তো পড়ানো আছে। হ্যাঁ, মানে ফলে তুই একটা যদি অব্দি আমাকে টাইম 20 মিনিট আছে। দিতে পারিস, আমি আজকে অনেক শুরুর দিকে কিন্তু অনেকটা, মানে ধর আমার এখানে রেকর্ডিং চলছে 1 ঘন্টা 35 মিনিট এই রেকর্ডিংটা শুরুই করেছি আমরা পড়ানোর শুরুতে। তার মধ্যেই লাস্ট, মানে আমি 1 ঘন্টা 4-5 মিনিট অব্দি পড়াচ্ছিলাম, ঠিক আছে, তারপরে কথার দিকে চলে গেছে। ফলে 1.5 ঘন্টা পড়ানোর হিসাবে ধরলে পরে কিন্তু আমি এই রাসায়নিক ধর্মের যে 2-4টে আছে এটা পড়লে পরে 1.5 ঘন্টা হিসেব মতো হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, তো 1.5 ঘন্টা ওই আর কি, আমি 1.25 ঘন্টা ধরে চলি, 1.25 ঘন্টা ধরে। না সেটা তো ওই কিন্তু মানে টোটাল ক্লাসটা আমার 1.5 ঘন্টা হলেই আমি খুশি, যেটা হয়ে যাবে। তো তোর যদি 20 মিনিট তুই দিতে পারিস তাহলে কিন্তু দাঁড়িয়ে যাবে মানে। না, বুঝতে পেরেছি, আমি বলছি যে আমি সেটা বলছি মানে তোমার কি কালকে ক্লাস প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে, মানে পড়ানোর জন্য? তার থেকে বড় কথা হচ্ছে যে তাড়াতাড়ি ঘুমানো, মানে আমি এখন খেতে গেলে পরে আমার ঢুকতে ঢুকতে অ্যাটলিস্ট 12টা 15 বাজবে, ঠিক আছে। এখন গেলে 12টা 15? মানে হ্যাঁ, মোটামুটি বেজে যাবে, কারণ আজকে সন্ধ্যাবেলা আমি বাড়িতেই ছিলাম না, ফলে ভাই বোন, মানে ভাই হয়তো ঘুমিয়ে পড়বে কিন্তু বোনের সাথে আহ কথাবার্তা ইত্যাদি করে সবকিছু করে এটা, ঠিক আছে। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তোর খাওয়া আছে, মানে খাওয়ার দরকার আছে। আচ্ছা, 15-20 মিনিট দিয়ে আচ্ছা, ঠিক আছে, পড়িয়ে দাও তাহলে। আচ্ছা, এই পার্টটা কি কেটে দেওয়া, মানে কেটে আপলোড করে দেবে? তোর কি কি বলে ওটার নাম? আর উম 15 মিনিটে অসুবিধা হবে না, অসুবিধা নেই। আমার অসুবিধা নেই, বাড়ির লোক ঘুমিয়ে পড়বে তো, তাই জন্য। হ্যাঁ মানে যদি এখনই যেতে হয় তাহলে আমি বলবো যে তাহলে যা। আর যদি, যেটা তুই কিছুক্ষণ আগে বললি 20 মিনিট, 20 মিনিট তো লাগবে না আমার, এনাফ, মানে 20 মিনিট এনাফ, মোর দেন। আহ আমার একটু মানে পরে করলে ভালো হয় মানে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি খেয়ে দিয়ে এসে খেতে ওই দেখছি। সাড়ে বারোটা, 12টা 12:30 দিকে মানে মাথাটা একটু ব্যথা করছে একটুখানি। না, আজকে আমি দাদার একটা ক্লাস করেছি সকালবেলা, ওই জন্য। ঠিক আছে, ঠিক আছে, আমি আমি এসে যোগাযোগ করছি, যদি তখন সম্ভব হয় তখন করবো, মানে ঠিক আছে। হ্যাঁ, নাহলে কালকে কালকে একটা করে নেবো। ঠিক আছে, অসুবিধা নেই। কালকে একটু মানে কখন করবো সেটা একটু ভাবতে হবে, কারণ কালকে রাত্রিবেলা আকাশদের ক্লাস আছে, ঠিক আছে। না, আর আমার তো আমার বাড়ির আমার একটু, তো 8 ঘন্টার ক্লাস একটা মনে হয়, নাকি নাকি ঠিক বড় আছে, ক্লাস? ঠিক আছে, ঠিক আছে, আমি খেয়ে হ্যাঁ, এসে দেখি, যদি সুযোগ হ্যাঁ। হয় করে দিচ্ছি, ঠিক আছে। হুম, যদি আগে মানে বুঝতে পারো যে আগে হয়ে যাবে, তা আমাকে একটু মেসেজ করো যে আগে চলে আসছি, বা যদি বুঝতে পারো। হ্যাঁ মানে তোর আপার লিমিটটা কত সেটা একটু আমাকে বল। আমার 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 আবার লিমিট নেই, তোমার অসুবিধা নেই কোনো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার উপরেই ডিপেন্ড করছে, আমি তোকে 10 মিনিট আগে জানিয়ে দেবো, হুম। ঠিক আছে। আর আর একটা যে এই ভিডিওটা লাস্ট পার্টটা পারলে কেটে আপলোড করে দিও। ঠিক আছে, দেখি মানে আগে আপলোড হোক, তারপর ওখান থেকে কেটে দেবো এই ওখানে। ভিডিওটা এক্ষুনি এক্ষুনি লাগে না, তুমি ভিডিও পরে আপলোড করলে অসুবিধা নেই, আমি নোট মানে আরেকটা ক্লাস যেটা হবে সেটার সাথে এটা একবারে করে আপলোড করবো, ঠিক আছে? মানে জুড়তে পারবো না, দুটো আলাদা ভিডিও হিসেবেই যাবে। হ্যাঁ, দুটো আলাদা ভিডিওই দিও, জুততে হবে না। ঠিক আছে, ঠিক আছে, আমি এটা হুম। এইটা এখন মিটিংটা ক্লোজ করছি, আমার আশা করি খেয়ে আস্তে আস্তে এক্সপোর্ট হয়ে যাবে, তাহলে আমি আপলোড করে দেবো। তুই ওটা প্রসেস হওয়ার পর একটু দেখে আমাকে বলে দিস যে কোন সময় থেকে কোন সময়টা কাটতে হ্যাঁ, হবে, আমি করে হ্যাঁ, দেবো। ওই তো তুমি তো বললে 1 ঘন্টা করে 4-5 মিনিট, তাই তো? মানে ওই সময়টা দেখবো তাহলে। ওই সময় আমি লাস্ট দেখেছিলাম, তারপরে কখন এক্স্যাক্টলি গল্প শুরু করেছি এটা একটু দেখতে হবে, ঠিক আছে। হুম, এখন কত 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 দেখাচ্ছে? এখন 1 ঘন্টা 39 মিনিট। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। হুম।